ওকে, তো আমরা এখন যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে ফায়ারবেজের অথেন্টিকেশন রিলেটেড একটা টিউটোরিয়াল, যে কিভাবে আমরা ফায়ারবেজের সাইন ইন এবং সাইন আপ করতে পারি সেই বিষয়ে একটা টিউটোরিয়াল দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমুলেটরে একটা প্রজেক্ট রান করা আছে, যেটা হচ্ছে যে আমরা সাইন ইন করব। দেন হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড দেব। আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে যে লগ ইন করলাম এবং লগইন এর মাধ্যমে অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে গেলাম। ওকে, তো এখানে আমার কিছু ভ্যালিডেশন দেওয়া আছে। আমি আবার সাইন আপ করলাম, সাইন আউট করলাম। তো এই লগ আউটের মাধ্যমে হচ্ছে আমি আবার পুনরায় লগ আউট। এখন আমি যখন অ্যাপসটা থেকে বের হয়ে যাব তখন আমি আমাকে আবারও লগ ইন করতে বলতেছে। বাট যদি আমি লগ ইন অবস্থায় থাকি, লগইন অবস্থায় থাকি তখন হচ্ছে সে আমাকে সরাসরি আমরা আবারও পুনরায় চলে আসলাম। দেন হচ্ছে যে আমি যে এখন অফ করে দিই অ্যাপসটা, এবং অফ করে আবার যখন আমি অ্যাপসে ঢুকবো তখন আর আমাকে লগ ইন করতে হবে না। তো এটা হচ্ছে সিকিউরিটির কারণে হয়েছে, যে সিকিউরিটি চেক করেছে আমার যে ফায়ারবেজে আসলে আমি এই কাজটা করেছি হচ্ছে ফায়ারবেজের মাধ্যমে। তো ফায়ারবেজে যে অথেন্টিকেশন সিস্টেম, সেই অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা চেক করেছি যে সে লগইন অবস্থায় আছে কিনা। যদি লগইন অবস্থায় থাকে তাহলে হচ্ছে আমরা সরাসরি পাঠিয়ে দিচ্ছি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। আর যদি লগইন অবস্থা না থাকে তাহলে হচ্ছে আমি পাঠিয়ে দিচ্ছি হচ্ছে লগইন অ্যাক্টিভিটিতে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টাই হচ্ছে আমরা দেখব। তার আগে হচ্ছে যে লগইন এবং রেজিস্ট্রেশন, লগইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমেই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। কারণ রেজিস্ট্রেশন ছাড়া আমাদের আসলে একজন ইউজার তৈরি হওয়া সম্ভব না। সেজন্য হচ্ছে আমাদের ফায়ারবেজের শুরুতে যে কাজটা করতে হয় সেই কাজটা হচ্ছে ফায়ারবেজে একজন ইউজার হইতে হয় প্রথমে। তো ফায়ারবেজে হচ্ছে সবাই একজন ইউজার। তো ফায়ারবেজে যারা সাইন আপ করা থাকবে তারাই মাত্র লগ ইন করতে পারবে। ওকে, তো সেজন্য হচ্ছে আমরা একটা সাইন আপ পেজ তৈরি করেছি। সেই সাইন আপ পেজে জাস্ট সিম্পল চারটা ফিল্ড রেখেছি, একটা ইমেল, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। এই ইমেলের মাধ্যমে হচ্ছে আমরা সাইন আপ করবো। তো সেই সাইন আপের মাধ্যমে আমরা আসলে পরবর্তীতে এই সাইন আপের ইউজার ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে আমরা সাইন আপ লগ ইন করতে পারবো। তো এটা হচ্ছে যে কোনো অ্যাপসের জন্য একটা সিকিউরিটি সিস্টেম বা একটা লগ ইন। তো ফায়ারবেজে কিভাবে সাইন আপ করতে হবে, ফায়ারবেজে কিভাবে লগ ইন করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটা দেখবো। ওকে, আশা করি সবাই আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকবেন। তাহলে আমাদের ফায়ারবেজের যে সাইন আপ এবং লগ ইন করার জন্য, অথেন্টিকেশন করার জন্য আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে আমরা গতকালকের ক্লাসে দেখেছি, গত ভিডিওতে আমরা দেখেছি। সেই ভিডিওগুলো হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট নিতে হবে, প্রজেক্টের সাথে ফায়ারবেজের সাথে কানেক্টিভিটি করতে হবে। ওকে, তো আমরা সেই কাজটাই প্রথমে করব। দেন কারণ হচ্ছে এখানে অনেক ইজিলি আমরা করতে পারবো, আমাদের তেমন সময় লাগবে না। তো আমরা একটা নিউ প্রজেক্ট নিলাম, এমটি অ্যাক্টিভিটি, নেক্সট। দেন হচ্ছে আমাদের জাস্ট আমরা আজকে আমাদের 33তম ক্লাস। তেত্রিশতম লেকচারে প্র্যাকটিসের মধ্যে আমি রেখে দেব। ওকে, এখানে আমাদের নাম দিয়ে দেব, প্রজেক্টের নাম ই টালি। ঠিক আছে, তো ইটালি, ইটালি কি বানানো হয়েছে? আচ্ছা,
আমরা আমাদের প্রজেক্টের নাম দিলাম ইটালি, দেন হচ্ছে যে আমাদের প্রজেক্টটা সেভ হবে আমাদের প্র্যাকটিস ফোল্ডারে লেকচার 33-এ, দেন হচ্ছে ফিনিশ করলাম। আমাদের প্রজেক্টটা ডিলিট হচ্ছে। একটু সময় নেবে। তো আমরা দেখতেছি যে আমাদের প্রজেক্টটা গ্রেডেড সম্পূর্ণ হয়েছে। এখনো যদিও রানিং আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সাইন ইন এবং সাইন আপ করতে হইলে আমরা যে প্রজেক্টটি নেব, যে ওই প্রজেক্টে যদি ফায়ারবেজের অথেন্টিকেশন করতে চাই, তাহলে হচ্ছে আমাদের ওই প্রজেক্টটা অবশ্যই ফায়ারবেজের সাথে কানেক্টিভিটি থাকতে হবে। ফায়ারবেজ যে অ্যাকাউন্ট আছে, ফায়ারবেজের মধ্যে একটা রিপোজিটরি তৈরি করব, একটা প্রজেক্ট তৈরি করব, সেই প্রজেক্টের সাথে আমাদের ফায়ারবেজের এই প্রজেক্টটা, আমাদের প্রজেক্টটার কানেক্টিভিটি থাকতে হবে। ওকে, তাহলে সেই কাজটাই আমি শুরুতে করছি। তো আপনারা জানেন যে ফায়ারবেজে কানেক্টিভিটি করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ফায়ারবেজ সাইট থেকে, ওয়েবসাইট থেকে, ফায়ারবেজ ওয়েবসাইট থেকে সরাসরি কানেক্টেড করা যায় ম্যানুয়ালি। আর আরেকটা সাইট হচ্ছে অ্যান্ড্রয়েড সাইট থেকেও সরাসরি কানেক্টেড করা যায়। আর অ্যান্ড্রয়েড সাইট থেকে কানেক্টেড করাটা হচ্ছে খুবই ইজি, সেটা আপনারা জানেন। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমার ফায়ারবেজে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকবে, সেই অ্যাকাউন্ট, একই অ্যাকাউন্ট দিয়ে আমাদের ইয়েতেও লগ ইন করা থাকতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিওতেও লগ ইন করা থাকতে হবে। তাহলে হচ্ছে আমরা একই সাথে কানেক্টিভিটি ঘটাতে পারবো। ওকে, তো কালকে আমরা এই কাজটা করেছি যে কিভাবে কানেক্টিভিটি করাতে হয়। আজকে আমরা আমাদের যেহেতু আরেকটা নতুন প্রজেক্ট নিয়েছি, তো শুরুতেই আমরা ফায়ারবেজের সাথে সেই কানেক্টিভিটিটা করাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফায়ারবেজের সাথে কানেক্টিভিটি করানোর জন্য যে কাজটা করতে হবে আমাদের, আমরা টুলসে চলে যাব। টুলসে গিয়ে ফায়ারবেজ নামক একটা অপশন পাবো, সেখানে গেলে আমরা ফায়ারবেজের অ্যাসিস্ট্যান্টটা পেয়ে যাব। ওকে, আপডেট ফায়ারবেজ অ্যাসিস্ট্যান্ট। তো সেখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে, আমরা যেহেতু অথেন্টিকেশন নিয়ে কাজ করব, তো শুরুতে আমরা অথেন্টিকেশনটা নেব। আর আমাদের আরো একটা কাজ করতে হবে, যেহেতু আমরা ডাটা সেভ করব, কারণ হচ্ছে আমরা যখন রেজিস্ট্রেশন করব, তো তখন রেজিস্ট্রেশন করার জন্য ওই রেজিস্ট্রেশনের যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের ডাটাগুলোকে সেভ করবে। অর্থাৎ প্রথমে আমাদের ডাটাগুলো যদি সেভ থাকে, একজন ইউজারের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আমরা একটা টেবিলে সেভ রাখবো। ওকে, তো সেজন্য হচ্ছে আমাদের একটা ডাটাবেজ লাগবে। তো ফায়ারবেজে হচ্ছে দুই ধরনের ডাটাবেজ রয়েছে, এক ধরনের হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজ, আর একটা হচ্ছে ফায়ার স্টোর ডাটাবেজ। ওকে, আর স্টোরেজ আছে একটা আলাদা। তো এই চারটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে: অথেন্টিকেশন, রিয়েল টাইম ডাটাবেজ, ফায়ার স্টোর এবং হচ্ছে স্টোরেজ। ওকে, এই ফায়ারবেজ নিয়ে কাজ করতে হলে এই চারটা বিষয় আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং চারটা বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, তাহলে আপনারা যদি অথেন্টিকেশন করতে চান, তাহলে হচ্ছে সেই শুধু অথেন্টিকেশন সেকশনটা আপনাকে এনেবল করলেই হবে। আর যদি রিয়েল টাইম ডাটাবেজ নিয়ে কাজ করতে চান, তাহলে রিয়েল টাইম ডাটাবেজ নিয়ে এটার ডিপেন্ডেন্সি, অর্থাৎ এখানে যেই বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চান না কেন, সেটার ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে আপনাকে আপনার প্রজেক্টে। তো আমরা জানি কিভাবে অটোমেটিক ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়, সেটা আমরা জানি। তাহলে হচ্ছে প্রথমে আমি অথেন্টিকেশনে চলে গেলাম, দেন হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমি অথেন্টিকেশন করব। ওকে, তাহলে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে অথেন্টিকেশনে গেলাম, সেখানে আমাকে বললো যে ফায়ারবেজের সাথে কানেক্টেড করেন। প্রথম কাজ হচ্ছে কানেক্ট ইউর অ্যাপস টু ফায়ারবেজ। তাহলে ফায়ারবেজের সাথে কানেক্টেড করব। তাহলে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা যেহেতু কানেক্টেড নাই, যদি কানেক্টেড থাকতো আগে থেকেই, তাহলে হচ্ছে এখানে কানেক্টেড লেখা থাকতো, আর বাকিগুলো আমাকে করতে হতো। এখন যেহেতু কানেক্টেড নাই, তার মানে কি আমাকে কানেক্টেড করতে হবে। তাহলে আমাকে এই বাটনটাতে ক্লিক করতে হবে,
এখানে ক্লিক করলে আমাদের একটা লেআউট পাবো আমরা। ওকে, আমাকে সরাসরি সে ফায়ারবেজে নিয়ে যাবে। এটা হচ্ছে উইন্ডোজের যে ডিফল্ট ব্রাউজার, সে ব্রাউজারের মাধ্যমে সে আমাকে ফায়ারবেজে নিয়ে যাবে। ওই ব্রাউজার আমার লগ ইন করা আছে। তো আপনারা যেটা করবেন, যদি ব্রাউজারে লগ ইন করা না থাকে তাহলে ওই ব্রাউজারে আপনাকে যখন নিয়ে যাবে তখন সে সাইন আপ পেজ দেখাবে। যে ওই সাইন আপ পেজে আপনি আপনার অ্যাকাউন্টটা দিয়ে, গুগল অ্যাকাউন্টটা দিয়ে, বা আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে অবশ্যই সাইন আপ করে নেবেন। এবং সাইন আপ করার পরেই আপনি এই আপনার কনসোলে যখন যাবেন, গোটো কনসোলে, কালকে আমরা দেখিয়েছি কিভাবে কনসোল যেতে হয়। ফায়ারবেজ ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন কনসোল। সে গোটো কনসোলে যাবেন। কনসোলে যাওয়ার পর আপনি এরকম আপনার প্রজেক্ট লেভেলের যে ইয়েটা আছে, আপনার ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। ওকে, তো সেখান থেকে আপনাকে বলছে যে একটা প্রজেক্ট নিতে প্রথমে। তো সে প্রজেক্ট নেব আমরা, একটা প্রজেক্ট, অ্যাড প্রজেক্ট। দেন ওই যে আপনার যে প্রজেক্টটা আছে, আপনি যে প্রজেক্টটার সাথে কানেক্টেড করতে চাচ্ছেন সেই প্রজেক্টটা অটোমেটিক এখানে চলে আসছে। ওকে, তো এই প্রজেক্টটা অটোমেটিক আপনার নামটা চলে আসবে যে এই নামে আপনি প্রজেক্ট করতে চাচ্ছেন এখানে। তো এখানে আবার আমাদের প্রজেক্ট নিজে থেকে তৈরি করা লাগে না। তো আমি এটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমাকে বলবে যে আপনি এই প্রজেক্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন এবং এসব এনাবেল আছে। ওকে, ঠিক আছে, আমি এগুলো করে দিলাম। দেন কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আপনাকে এই গুগলের যে লাইসেন্সগুলো, সেই লাইসেন্সগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি এগুলোতে রাজি। দেন আপনার প্রজেক্টের যে ক্রিয়েট প্রজেক্ট, এই বাটনটা এনাবেল হবে। দেন আপনি ক্লিক করলে আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট হতে থাকবে। ওকে, কয়েক সেকেন্ড সময় নেবে প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য। এটা পুরোটা শেষ হলে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। ফিনিশিং হচ্ছে। দেন আমাদের বলছে যে ইউর নিউ প্রজেক্ট ইজ রেডি টু কন্টিনিউ। আমরা কন্টিনিউ করবো এখন। ওকে, তো কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে আমাদের একটা ইয়ে দেখবে, বলছে যে অপস অ্যান এরর অকার্ড সেটিং আপস ইজ অ্যান্ড্রয়েড অ্যাপস। ওকে, আচ্ছা, এটা যে কোনো কারণে একটা এরর দেখাইছে। তো সমস্যা নাই, আমরা যেটা করব, এটা অটোমেটেড হওয়ার কথা, কালকে অটোমেটেড হয়েছিল। যাই হোক, আমরা এখান থেকে করতে পারি। ওকে, এখান থেকে ইউর কোম্পানি প্রোফাইল, এটা অটোমেটেড হওয়ার কথা, আমরা যেটা ম্যানুয়ালি আজকে করতে হবে, যেহেতু ও অটোমেটেড করে নাই। তো দেখি আমরা আবারও নতুন করে করাতে পারি কিনা, এটা যেহেতু হয় নাই। তো আমাদের এরকম একটা যখন কানেক্টেড করব, আমরা কন্টিনিউ করব, তখন হচ্ছে আমরা এরকম একটা লেআউট পাবো। লেআউট পাইলে যেটা হচ্ছে যে এখানে কানেক্টেড করব অটোমেটিক্যালি। এখানে কানেক্ট করলে সে অটোমেটিক্যালি আমার প্রজেক্টটা কানেক্ট করে দেবে। বলছে যে ইউর অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ইজ কানেক্টেড টু ইউর ফায়ারবেজ অ্যান্ড্রয়েড অ্যাপ। অর্থাৎ ফায়ারবেজ অ্যান্ড্রয়েড অ্যাপটা কানেক্ট করার জন্য আমাকে কানেক্টেড করে দিচ্ছে। তো এখন আমি অর্থাৎ আমার প্রজেক্টটা কানেক্টেড হয়ে গেছে ফায়ারবেজের সাথে। এইটুকুই হচ্ছে ফায়ারবেজের কাজ, কানেক্টেড করার কাজ। অলরেডি যে এখানে লিখে এসেছে যে কানেক্টেড। এখন আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে কানেক্টিভিটি। প্রথম হচ্ছে কানেক্টিভিটি ফায়ারবেজের সাথে। কানেক্টিভিটির পরে আপনার আমাদের যে কাজটা করব আমরা এখন, সেজন্য হচ্ছে আমরা অথেন্টিকেশন করব। অর্থাৎ ফায়ারবেজের মাধ্যমে আমরা অথেন্টিকেশন করব। ফায়ারবেজের অথেন্টিকেশন অর্থাৎ ফায়ারবেজ দিয়ে লগইন এবং রেজিস্ট্রেশন করব ফায়ারবেজের অথেন্টিকেশন ব্যবহার করে। সেক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে অথেন্টিকেশন আমাদের অ্যাড করতে হবে। ফায়ারবেজের অথেন্টিকেশনটা আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের প্রজেক্টে। সেজন্য ফায়ারবেজের অথেন্টিকেশনের কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। সবসময় আমরা যে কেউ ফায়ারবেজে যাই কিছু অ্যাড করি না কেন, সবগুলো যে ফিচারই আমরা ব্যবহার করতে চাই না কেন, সেই ফিচার ব্যবহার করার জন্য ওই ফিচারটার যে একটা ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাড করতে হবে। আর ওই ডিপেন্ডেন্সিটাই হচ্ছে এপিআই।
আমরা যে এপিআই গুলো কল করি ওই ডিপেন্ডেন্সিটা অটোমেটিক ওই এপিআইটাকে কল করে দেবে। ওকে, তাহলে আমরা ওই এপিআইটা যখন কল করে দেবে তখন ওই এপিআই এর মধ্যে যত মেথড আছে সবগুলো মেথডই আমরা পেয়ে যাব। ওকে, তো এটা হচ্ছে গুগল তৈরি করে রেখেছে ওখানে, সেজন্য হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি দিয়েছে। ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ইউআরএল, এই ইউআরএলটা আমরা হিট করব। এই ইউআরএল হিট করলে দেন হচ্ছে যে ওখান থেকে আমাদের যে কাজগুলো করার সেই কাজগুলো আমরা ওখান থেকে করতে পারবো। ওকে, তাহলে সেজন্য আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য অ্যাড ফায়ারবেজ অথেন্টিকেশন টু ইউর প্রজেক্ট, তাহলে এখন আমরা এই জায়গাটাতে আমরা ক্লিক করব। দেন হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমাদের এই ডিপেন্ডেন্সি গুলো অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যাকসেপ্ট চেঞ্জ করে দেব আমরা। গ্রিডল হচ্ছে, এটা গ্রিডল হতে একটু সময় নেবে। এটা একটু বড় করছি। আমরা এটা ডিপেন্ডেন্সি এই অ্যাড ফায়ারবেজ অথেন্টিকেশন যখন ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে যাবে তখন এখানে কানেক্টেড দেখাবে, ডিপেন্ডেন্সি অ্যাড দেখাবে। দেন হচ্ছে যে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো এই অর্থাৎ এই ডিপেন্ডেন্সি অ্যাডের মাধ্যমে ফায়ারবেজ অথেন্টিকেশনের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেই জিনিসগুলো একটু দেখি, এখানে লেখা আছে আমাদের। ওকে, এই কাজগুলো আমরা করতে পারবো। ওকে, তো এই যে লেখা আছে বলছে যে ডিপেন্ডেন্সি সেটআপ কারেক্টলি। ওকে, কারেক্টলি ডিপেন্ডেন্সি সেটআপ হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে পারবো আমরা এখানে এই ডিপেন্ডেন্সির মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো এগুলোর একটু ডিটেলস এখানে বলা আছে। যদি আমরা এখান থেকে কোনো কাজই করব না, বাট আমরা আমাদের মতো করে কাজ করব, কিন্তু হচ্ছে যে আমি আসলে জানা উচিত যে আমরা কি কি করতে পারি। ওকে, তো বলছে যে চেক কারেন্ট অথ স্টেট। আমরা কারেন্ট অথ স্টেট চেক করতে পারবো কিভাবে, সেটা হচ্ছে ডিক্লেয়ার অ্যান ইনস্ট্যান্স অফ ফায়ারবেজ অথ। এই যে ফায়ারবেজ অথ নামক একটা ক্লাস আছে, যেই ফায়ারবেজ অথ ক্লাসের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট এটার একটা অবজেক্ট তৈরি করব এবং সেই অবজেক্ট তৈরি করার মাধ্যমে আমরা ফায়ারবেজ অথটা চেক করব স্টেটটা, কারেন্ট স্টেটটা, অর্থাৎ একজন ইউজার কারেন্টলি লগইন এ অবস্থায় আছে কিনা সেই কারেন্ট স্টেটটা আমরা চেক করতে পারবো হচ্ছে ফায়ারবেজ অথ ক্লাসের মাধ্যমে। ওকে, এই ফায়ারবেজ অথ ক্লাসটাকে আমরা যখন কল করব, যখন আমরা অবজেক্ট তৈরি করব ফায়ারবেজ অথ ক্লাসের, তখন আমরা এটার মাধ্যমে একটা মেথড কল করতে পারবো যেটা হচ্ছে গেট ইনস্ট্যান্স। ওকে, গেট ইনস্ট্যান্স হচ্ছে কারেন্ট যে মুভমেন্ট সেই কারেন্ট মুভমেন্টটা নিয়ে আসবে এই গেট ইনস্ট্যান্স মেথডটা। এই যে ফায়ারবেজ অথ, এটা হচ্ছে অবজেক্ট ফায়ারবেজ অথ ডট গেট ইনস্ট্যান্স, এই মেথডের মাধ্যমে আমরা বর্তমানে কে লগইন আছে ওই প্রজেক্টে সেই তার লগইন ইউজার আইডিটা, লগইন ইউআইডিটা আমরা পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে কারেন্ট স্টেট চেক এইটার মাধ্যমে। তার মানে কি আমরা যদি আমাদের প্রজেক্টে কেউ লগইন আছে কিনা তাই সেটা চেক করতে হয়, তাহলে আমাদের এই মেথডটাকে কল করতে হবে, এই ফায়ারবেজ অথটাকে কল করতে হবে, ফায়ারবেজ অথের একটা অবজেক্ট তৈরি করতে হবে। ওকে, এটা হলো প্রথম কাজ। দেন সাইন আপ এ নিউ ইউজার। আমরা নতুন একজন ইউজার বানাইতে চাচ্ছি আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মাধ্যমে। সেটা হচ্ছে তাহলে সাইন আপ করার জন্য আমাদের কিছু মেথড কল করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এই মেথডটাকে আমাদের কল করতে হবে এবং সেটা কোন ক্লাসের মাধ্যমে, এই যে ফায়ারবেজ অথের মাধ্যমে। ওকে, এই ফায়ারবেজ অথের মাধ্যমেই আমরা কি করতে পারবো, একটা নতুন ইউজার তৈরি করতে পারবো। এই যে এম অথ, ফায়ারবেজ এটার অবজেক্ট কি করছিল এম অথ, তাহলে এই এম অথ ক্লাসটা ব্যবহার করেই আমরা আরো একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে একজন নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো। ওকে, যেটা আমাদের সাইন আপ বলে থাকি আমরা, এই সাইন আপের কাজটা আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে কিভাবে সাইন আপ করতে হবে সেই বিষয়টা পুরোটাই লেখা আছে এখানে। ওকে, তো এই এই আমরা চাইলে আমরা যদি নিজে নিজে কেউ করতে চাই তাহলে হচ্ছে আপনি এখান থেকে নিজে নিজে করতে পারেন। জাস্ট এখানে সমস্ত প্রকার ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনাকে করতে হবে। ওকে, আমরা এটা দেখে দেখেই করতে পারি। দেখেন এখানে বলছে যে আপনি এই অথের ইনস্ট্যান্সটা নিয়ে তা অনস্টার্ট মেথডকে কল করবেন, অনস্টার্ট মেথডে যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির অনস্টার্ট মেথডকে কল করবেন এবং ফায়ারবেজ ইউজার ডট কারেন্ট ইউজারটা আপনি পাবেন কোথা থেকে, মেমো ডট কারেন্ট ইউজার। ওকে, তো তারপরে আপডেট ইউআই কারেন্ট ইউজার। তো এই আপডেট ইউআই মেথডটা আপনাকে লিখতে হবে এবং হচ্ছে যে কারেন্ট ইউজারটা এটার মধ্যে সেট করে দিতে হবে। ওকে, তাহলে হচ্ছে
এটা এইভাবে করতে পারেন আপনার। এই আপডেট মেথডটা হচ্ছে নিচে লিখবে, এখানে নিচের দিকে লেখা আছে। তো এখানে যদি লেখা না থাকে আপডেট, এখানে কারেন্ট ইউআই মেথড লেখা নাই, আপনাকে লিখে নিতে হবে। ওকে, মেবি এটা ডিফল্ট মেথডই কারেন্ট আপডেট ইউআই, এটা ফায়ারবেজের ডিফল্ট মেথড, এটা জাস্ট পাঠিয়ে দিলেই হয়, প্যারামিটার পাঠিয়ে দিলেই হয়ে যায়। তো এখন আমরা এটার মাধ্যমে আমরা পাইলাম কি, একজন ইউজার, এমতের মাধ্যমে আমরা একজন ইউজার তৈরি করতে পারি এই মেথডটার মাধ্যমে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। সেক্ষেত্রে আমাকে দুইটা প্যারামিটার পাস করতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড, এই দুইটা প্যারামিটার পাস করতে হবে। সেহেতু সেক্ষেত্রে দুইটাই স্ট্রিং টাইপের হতে পারে। ওকে, দুইটা স্ট্রিং টাইপের, যে কোনো টাইপের আপনি এখানে দিয়ে দিতে পারেন, দুইটা প্যারামিটার পাস করতে হবে সোজা কথা আমাকে। তাহলে তারপর হচ্ছে সাইন ইন এক্সিস্টিং ইউজার, আমার ইউজার তৈরি করা আছে, সেই ইউজারের সাইন ইন করবো আমরা। সাইন ইন মানে কি, লগ ইন করবো আমরা। তো যদি ইউজার ক্রিয়েট করে থাকে তখনই আমরা লগ ইন করতে পারবো, আদারওয়াইজ আমরা লগ ইন করতে পারবো না ওই অথেন্টিকেশন ব্যবহার করে। এবং লগ ইন যদি না করি তাহলে আমরা কারেন্ট ইউজারও পাবো না। ওকে, কারেন্ট ইউজারও পাবো না। তো এই তিনটা কাজই হচ্ছে মূলত আমরা করবো আজকে। তারপর হচ্ছে বলছে যে অ্যাক্সেস ইউজার ইনফরমেশন, আমরা যে ইউজারটা তৈরি করলাম সেই ইউজার তৈরি করার সেই ইউজারের ইনফরমেশনটা আমরা গেট করতে চাচ্ছি। তো গেট করতে হলে আপনার এইভাবে আপনি পেয়ে যাবেন। ওকে, স্ট্রিং নেম ডিসপ্লে নেম ইউজার ডট ডিসপ্লে নেম ইউজার ডট ইমেল ইউজার ডট ফটো ইউআরএল ইউজার ডট পাসওয়ার্ড। ওকে, এভাবে আপনি পেতে পারেন। অর্থাৎ এখানে আমরা এই কাজগুলো আমরা হচ্ছে আমাদের মতো করে আমরা মেথড লিখে করব। ওকে, তো এই ছিল হচ্ছে কথাবার্তা ইনিশিয়াল, যে আমরা কি কি করতে পারবো অথেন্টিকেশনের মাধ্যমে। তো এই অথেন্টিকেশনের মাধ্যমে আমরা তিনটা কাজ করব, মূলত মেইন হচ্ছে তিনটা কাজ। একটা হচ্ছে যে কারেন্ট ইউজার চেক করব, কারেন্ট স্টেটটা চেক করব, ইউজার কোন পেজে আছে এই মুহূর্তে, বা ওই পেজে ইউজারের অনুমতি আছে কিনা সেই জিনিসগুলো আমরা চেক করব। দেন হচ্ছে যে আমরা এটা হচ্ছে পরের কাজ, আসলে লগ ইন করার পরের কাজ, কিন্তু প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা, এটা হচ্ছে একজন ইউজার ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে যে একজন ইউজারকে লগ ইন করাতে হয়, দেন কারেন্ট ইউজার আমরা চেক করতে পারবো। ওকে, তো এই প্রজেক্টে আমাদের আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করেছি, আমরা কানেক্টেড করেছি ফায়ারবেজের সাথে। এখন আমরা এই প্রজেক্টে এই কাজগুলো করার জন্য প্রস্তুত। ওকে, তো এই কাজগুলো করার জন্য প্রস্তুত, যেহেতু আমাদের এই কাজগুলো করবে হচ্ছে, আমি একটু ফায়ারবেজে যাব, এখন ফায়ারবেজে গিয়ে আপনাদের দেখাবো। ফায়ারবেজ ফায়ারবেজ। তো আমি যখন একটা ইউজার firebase.com, তো আমি যখন একটা ইউজার তৈরি করব তখন ফায়ারবেজের জন্য, এই ইউজারের জন্য বা অথেন্টিকেশনের জন্য অটোমেটিক টেবিল তৈরি করা আছে। এটা গুগল সার্ভার সেই কাজটা করে দেয়, আমাদের অথেন্টিকেশনের প্রসেসটা যা কিছু লাগবে সব কিছু এভরিথিং গুগল সার্ভার আমাদের করে দেবে বা গুগল আমাদের করে দেবে। বাট এই যদি এখান থেকে আমি সিম্পল কয়েকটা জিনিস গেট করতে পারি, তো একজন ইউজারের অথেন্টিকেশনের মাধ্যমে আমরা 3-4টা জিনিস পেতে পারি। সেটা হচ্ছে ইউজার নেমটা পেতে পারি, ইউজার আইডিটা পেতে পারি, আর হচ্ছে যে ইউজার ফটোটা পেতে পারি, আর হচ্ছে ইউজার ফার্স্ট নেমটা পেতে পারি, অর্থাৎ ইউজার নিক নেমটা পেতে পারি। এই 3টা জিনিস পেতে পারি, ইউজার ইমেল আইডিটা পেতে পারি। তো এই 4টা জিনিস আমরা পেতে পারি, বাট অন্য আদার্স কোনো কিছুই আমরা পাবো না ইউজারের ইনফরমেশন সিস্টেমে। অর্থাৎ গুগল যে অথেন্টিকেশন সিস্টেম করছে সেখানে আমাদের এই ইউজার মাধ্যমে, জাস্ট ইউজার ক্রিয়েটের মাধ্যমে বা লগইন এর মাধ্যমে আমরা এই 3-4টা জিনিসই অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমার যদি একজন ইউজারের অনেক পরিমাণে ইনফরমেশন রাখা লাগে, ধরেন ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আদার্স জেন্ডার, তারপর হচ্ছে অর্থাৎ এডুকেশন বা ফার্স্ট নেম লাস্ট নেম যা কিছু আছে এভরিথিং, অর্থাৎ আমরা একজন ইউজার তৈরি করার ক্ষেত্রে আমাদের 10টা ফিল্ডও থাকতে পারে, বা 20টা ফিল্ডও থাকতে পারে, বা 3টা ফিল্ডও থাকতে পারে, 2টা ফিল্ডও থাকতে পারে, নো প্রবলেম। সেটা যতটাই হোক না কেন, যদি আমরা সবগুলো ইনফরমেশন পেতে চাই তাহলে অবশ্যই ওই ইউজারের ইনফরমেশনগুলো আমাদের একটা ডাটাবেজে সেভ রাখতে হবে। ওকে, তাহলে আমরা কি করতে পারবো, যা ইউজার তো ডিফল্ট ভাবে গুগল ডিফল্ট ভাবে আমাদের যতটা খুশি ততটাই দেখ, তাতে সমস্যা নেই, 3টা দেখ 4টা দেখ তাতে সমস্যা নেই, সেগুলো তো আমরা ইউজ করতে পারবোই। এটা ছাড়াও আমরা চাইলে তখন ওই ডাটাবেজের যে ওই ইউজারের যে ইনফরমেশনগুলো আছে ডাটাবেজে, সেই ডাটাবেজ থেকে আমরা সবগুলো
ইনফরমেশন গেট করে তারপর আমরা যে কোনো কাজ করতে পারবো সেইটার জন্য। তার মানে কি, আমরা যখন একজন ইউজার তৈরি করব তখন সে একই সাথে দুইটা জায়গায় সেভ হবে। একটা হচ্ছে গুগলের যে অথেন্টিকেশন রুলস, সেই রুলস অনুযায়ী গুগলের অথেন্টিকেশন টেবিলে তৈরি সেভ হবে, প্লাস আমাদের যে ডাটাবেজে তার ইউজারদের জন্য একটা আইডি তৈরি হবে, ইউজারদের জন্য একটা টেবিল তৈরি হবে, এবং ইউজারের জন্য একটা ইউজার ইনফরমেশনগুলো ওই টেবিলের মধ্যে আমরা রেখে দেব। ওকে, তো এই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে সেজন্য আমাকে আরেকটা কাজ করতে হবে আমাদের এই প্রজেক্ট থেকে, আমরা যেটা করতেছি। তো এই প্রজেক্ট থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের আমরা একটা নিলাম এখানে, আমি আবার ব্যাকে যাব, এখান থেকে ফায়ারবেজ অথেন্টিকেশনটা নিয়ে নিলাম। আরেকটা আমরা হচ্ছে এখানে দুই ধরনের ডাটাবেজ পেয়ে যাব, একটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজ আর একটা হচ্ছে ফায়ার স্টোর ডাটাবেজ। তো দুই ধরনের ডাটাবেজে ডাটা রাখার সিস্টেম হচ্ছে দুই ধরনের। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজটা, রিয়েল টাইম ডাটাবেজে কিভাবে ডাটা স্টোর করতে হয় সেটা আমরা শিখবো। পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে ফায়ার স্টোর যদি প্রয়োজন পড়ে। ওকে, আরেকটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজ হচ্ছে এক্সটার্নাল রিসোর্স জমা রাখার জন্য, যেমন ইমেজ বা অন্য কোনো রিসোর্স, অন্য কোনো ধরেন আপনার সিভি জমা রাখবেন বা আপনার কোনো ডকুমেন্টস জমা রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে ওই স্টোরেজটা আমরা ইউজ করতে পারি। ওকে, তো এগুলো আমরা পরে কাজ করবো, আমরা জাস্ট রিয়েল টাইমটা কাজ করব। তো রিয়েল টাইমে কাজ করার জন্য সেভ এবং রিসিভের জন্য আপনাদেরকে সেভ ডাটা এবং রিসিভ ডাটা এইটার জন্য আপনাকে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। বলছে যে যে কানেক্টেড আছে কিন্তু ডিপেন্ডেন্সি অ্যাড নাই, রিয়েল টাইম ডাটাবেজের যে ডিপেন্ডেন্সি সেটা অ্যাড নাই, তো এটাকে আমাকে অ্যাড করতে হবে। বলছে যে com.google.firebase ডাটাবেজ, এটা আমাদের অ্যাড করতে হবে। আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, দেন আমাদের অ্যাড হয়ে যাবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, এটা আমাদের অ্যাড হতে থাক, অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এখন এই ফায়ারবেজ ডাটাবেজ দিয়ে আমরা কি করতে পারবো। প্রথমত হচ্ছে ফায়ারবেজ ডাটাবেজের আপনার রোলটা আপনাকে ইয়ে করে দিতে হবে, সেট করে দিতে হবে। ফায়ারবেজ ডাটাবেজের রোল সেট করে দিতে হবে। দেন হচ্ছে সেটা কিভাবে করবো সেটা আমরা দেখব। রাইট ইউর ডাটাবেজ, আপনার ডাটাবেজ রাইট করতে পারবেন, রিড ইউর ডাটাবেজ রিড করতে পারবেন, অর্থাৎ ডাটাবেজে ইনসার্ট করতে পারবেন, আপডেট করতে পারবেন, বা আপনার ডাটাবেজ যদি কোনো ধরনের কনফিগার করার প্রয়োজন পড়ে তাহলে আপনি কনফিগার করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে অন্যান্য কাজ, আমরা যা কাজ করতে পারবো এগুলো পরবর্তীতে আমরা দেখবো। জাস্ট হচ্ছে এখান থেকে জেনে রাখলাম যে রিয়েল টাইম ডাটাবেজ দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো ডাটা আমরা সেভ রাখতে পারবো। সেটা কিসের মাধ্যমে, রিয়েল টাইম ডাটাবেজ এই ক্লাস আফটারের মাধ্যমে, রিয়েল টাইম ডাটাবেজ ফায়ারবেজ ডাটাবেজ এই ক্লাসের মাধ্যমে আমরা ডাটা সেভ করতে পারবো। ওকে, এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, গেট ইনস্ট্যান্স, তারপর হচ্ছে গেট রেফারেন্স, তারপর হচ্ছে রেফারেন্স টেবিলের নাম। এভাবে হচ্ছে আমরা মূলত একটা ডাটাবেজ তৈরি করতে পারবো। ওকে, আর এটা ডাটাবেজ তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাড ভ্যালুয়েবল লিসেনার, এই মেথডটাকে কল করতে হবে। আর এখানে রিট্রাইভ করতে হইলে এটা হচ্ছে রিড ডাটা করার জন্য হচ্ছে অ্যাড ভ্যালুয়েবল লিসেনারের মাধ্যমে, ডাটা স্ন্যাপশটের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। ওকে, যেখানে সেটগুলো করছে এই সেটগুলোর মাধ্যমে আমরা ফায়ারবেজে ডাটাগুলো সেট করে দিতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা করব। কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটাও আমরা দেখবো আমাদের ডাটাবেস থেকে। তো এখন আমাদের ডাটাবেসটাও আমরা নিয়ে নিলাম। তার মানে কি, আপনাকে প্রথমে এই দুইটা কাজ করে নিতে হবে ফায়ারবেজের সাথে সাইন ইন এবং সাইন আপ করার জন্য। ওকে, তো ফায়ারবেজের সাইন ইন এবং সাইন আপ করার জন্য এই দুইটা কাজ আপনারা যখন কমপ্লিট করে ফেলবেন, আপনারা অবশ্যই অটোমেটেড এই কাজগুলো করে ফেলবেন। বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের সময় লাগবে আপনাদের। তো এই কাজগুলো আপনারা করে নেবেন। দেন হচ্ছে যে আমাদের ফায়ারবেজে কিছু কাজ করতে হবে, ফায়ারবেজ ওয়েবসাইটে কিছু কাজ করতে হবে, সেই কাজটা আমরা একটু দেখাই দিচ্ছি। আমি ফায়ারবেজে গেলাম, ফায়ারবেজ সাইটে গিয়ে আমার গোটো কনসোলে গেলাম। গোটো কনসোলে যাওয়ার পর আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পাবো। আমরা যে প্রজেক্টটা করেছি সেই প্রজেক্টের নাম হচ্ছে ইটালি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ইটালি, এই ইটালি প্রজেক্টে আমি ঢুকবো। ওকে, ইটালি প্রজেক্টে ঢুকলাম। এখান থেকে গিয়ে আপনাকে কিছু কনফিগার করতে হবে, কিছু জিনিস কনফিগার করতে হবে। সেই কনফিগারগুলো না করলে আপনি কখনোই এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তাহলে যে কাজটা করতে হবে এখানে আমাদের, আমি দেখেন এখানে আপনি যখন একজন ইউজার ক্রিয়েট করবেন কিন্তু ডাটা সেভ করবেন না, ইউজার ক্রিয়েট করলে অটোমেটিক্যালি সেই ক্রিয়েটেড ডাটাগুলো সব এই জায়গাটাতে চলে আসবে, এই অথেন্টিকেশন পার্টে চলে আসবে, যে অথেন্টিকেশন পার্টে চলে আসবে।
এখন দেখেন ওই অথেন্টিকেশনের টেবিল আছে, অর্থাৎ অথেন্টিকেশন গুণের জন্য আলাদা টেবিল অটোমেটিকলি গুগল করে রাখছে, সেটার জন্য আমাদের কোনো টেবিল করতে হয় না, ইউজারের জন্য অ্যাটলিস্ট। ওকে, ইউজার টেবিল আমাদের তৈরি করতে হয় না। তো ইউজারের সমস্ত প্রকার প্রসেসের জন্য আমাদের টেবিল তৈরি করতে হয় না, সেক্ষেত্রে আমরা ইউজার আইডিটা পেয়ে যাব, ইউজারের নামটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব কিছু আমরা পেয়ে যাবো বাই ডিফল্ট। কিন্তু আদারওয়াইজ এর চেয়ে বেশি যদি ইনফরমেশন রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইউজার টেবিল আমাদের একটা ডাটাবেজে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা রিয়েল টাইম ডাটাবেজ ইউজ করেছি। ওকে, তো এই রিয়েল টাইম ডাটাবেজটা আমরা কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখলাম। এখন এখানে আইসা এই রিয়েল টাইম ডাটাবেজে কিভাবে কনফিগার করতে হবে সেটাও আমরা দেখব। ওকে, বলছে যে ক্রিয়েট এ ডাটাবেজ। এই ক্রিয়েট এ ডাটাবেজে আমরা যাব, তখন হচ্ছে আগে ক্রিয়েট ডাটাবেজ এটা আমরা এখান থেকে কনফিগার করব। ওকে, তো আমরা অথেন্টিকেশনে যাচ্ছি। প্রথমে অথেন্টিকেশনের যে ইয়েটা সেটা আমরা করে আসব। তো ফায়ারবেজ অথেন্টিকেশন কতগুলো মাধ্যমে করা যায় সেই মাধ্যমগুলো আমরা দেখব। সেটা হচ্ছে এখানে কনফিগার করতে হবে অবশ্যই আপনার এই সাইন ইন মেথডটাকে। ওকে, সাইন ইন মেথডটাতে যে আমরা যাব, সাইন ইন মেথডটাতে যাওয়ার পরে আমরা দেখেন এই ফায়ারবেজের মাধ্যমে আমরা কত কিছুর মাধ্যমে করতে পারি। ফায়ারবেজ ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা লগইন রেজিস্ট্রেশন অর্থাৎ অথেন্টিকেশন করতে পারি। ফায়ারবেজের মাধ্যমে শুধু ফোন নাম্বারের মাধ্যমে অথেন্টিকেশন করতে পারি, বা গুগল আইডির মাধ্যমে, গুগল যে অ্যাকাউন্ট সেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অথেন্টিকেশন করতে পারি। প্লে গেমস এর মাধ্যমে আমরা অথেন্টিকেশন করতে পারি, গেম সেন্টারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, গিফটের মাধ্যমে, ইয়োর মাধ্যমে, মাইক্রোসফট, অ্যাপল বা অ্যানোনিমাস যে কোনো আরো আদার্স এর মাধ্যমে আমরা কি করতে পারি। অ্যানোনিমাস মানে হচ্ছে নামবিহীন, তো নামবিহীন কোনো যে কোনো, অর্থাৎ এটাকে বলা হয় আদার্স। আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আদার্স কোনো ওয়েতে যদি আপনি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটাকে এনাবেল করতে হবে। তো এখানে সবগুলো আইটেম দেখেন যে স্ট্যাটাস হচ্ছে ডিসেবল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই স্ট্যাটাসগুলো সাইন ইন মেথডের স্ট্যাটাসগুলো ডিসেবল থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই ফায়ারবেজের অথেন্টিকেশন টেবিলে আপনি অথেন্টিকেশন একজন ইউজার ক্রিয়েট করতে পারবেন না। ওকে, তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমি যেই মাধ্যমটার মাধ্যমে চাচ্ছি যে অথেন্টিকেশন করতে, সেই মাধ্যমটার মাধ্যমে আপনি সেই মাধ্যমটাকে আপনি এনাবেল করে দিবেন। ওকে, তো আমরা যেহেতু ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে করব, আমরা আমাদের টেবিলে যখন গিয়েছিলাম, আমরা আমাদের প্রজেক্টে যখন যাব, প্রজেক্টে দেখেছিলাম যে আমাদের অথেন্টিকেশনটা, যে আমরা আমাদের অথেন্টিকেশনটা করেছিলাম হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডের অথেন্টিকেশনটা আমরা করব। ওকে, সেজন্য আমাকে ইমেল এবং পাসওয়ার্ডের অথেন্টিকেশনটা অবশ্যই এনাবেল করে দিতে হবে। ওকে, তাহলে আমরা এই ইমেল এটাই শুধু আমরা এনাবেল করব। এটা যখন ডিভিজিবল থাকবে আপনি এখানে আসবেন, এটাকে এনাবেল করে দিবেন, এটাকে এনাবেল করে দিবেন। ওকে, এনাবেল ইমেল লিংক পাসওয়ার্ড সাইন ইন পাসওয়ার্ডলেস, বলছে যে পাসওয়ার্ডলেস সাইন ইন। তো পাসওয়ার্ডলেস সাইন ইন যদি আপনি করতে চান, তাহলে হচ্ছে যে কোনো লিঙ্কের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে আপনি ওই যে গুগল বা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেন, সেখানে আপনি করতে পারবেন। তো এটা এনাবেল করার প্রয়োজন নেই, আপনি শুধু এটাকে এনাবেল করে রাখবেন পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে। ওকে, পাসওয়ার্ডলেস সাইন ইন সেটাকে এনাবেল করার দরকার নেই, আপনি শুধু ওইটাকে এনাবেল করে দিবেন, আপনাদের এটা এনাবেল হয়ে গেল। এখন আপনি এটার জন্য প্রস্তুত একজন ইউজার ক্রিয়েট করার জন্য। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ইউজার ক্রিয়েট করলে, যখন একজন ইউজার ক্রিয়েট হবে তখন এখানে ডাটাটা চলে আসবে, এটা একটা টেবিল, এই টেবিলে ডাটাটা চলে আসবে। ওকে, তো এইগুলো হচ্ছে অথেন্টিকেশন বা ইউজার ক্রিয়েটের পার্ট। দেন হচ্ছে আমরা ইউজার ডাটাগুলো চাচ্ছি, যে ইউজার থেকে আমরা যে ডাটাগুলো নিয়ে যাব, এটা তো ইউজার টেবিলে বাই ডিফল্ট জমা থাকবেই গুগলের, কিন্তু আমরা চাচ্ছি যে, কিন্তু সেটা আমরা দেখতে পারতেছি না। ওকে, সেগুলো আমরা ইউজ করতে পারতেছি কিন্তু দেখতে পারতেছি না। তো আমরা চাচ্ছি যে সেগুলো দেখার জন্য আমাদের ডাটাবেজেও আমরা সেটা কি করব, সেভ করে রাখবো। ওকে, তো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজে যাব। রিয়েল টাইম ডাটাবেজে গিয়ে আমরা এটার এর জন্য একটা টেবিল ক্রিয়েট করব, আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব। প্রথমে হচ্ছে আমাদের একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। আপনারা জানেন যে রিয়েল টাইম ডাটাবেজে, যে কোনো ডাটাবেজে আপনি ইউজ করেন না কেন, মাইস্কল, ওরাকল, আপনি একটা স্কিমা তৈরি করতে হবে। ওকে, একটা স্কিমা তৈরি করতে হবে আপনার ওই প্রজেক্টের জন্য। তো সেই কাজটাই হচ্ছে একটা ডাটাবেজ। স্কিমা মানেই হচ্ছে ডাটাবেজ, আপনাকে একটা ডাটাবেজ তৈরি করতে হবে, সেই ডাটাবেজটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, সেজন্য হচ্ছে সে আমাকে বলছে যে আমার এখানে কোনো ডাটাবেজ ক্রিয়েট করে নাই, আমাকে বলছে যে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে। তো আমি ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে আমি একটা ডাটাবেজ ক্রিয়েট করব। তো সেখানে আমরা দিয়ে দেবো হচ্ছে স্টার্ট ইন টেস্ট মোড। ওকে, এখানে লক মোড আছে, তো আমরা স্টার্ট ইন টেস্ট মোড দিয়ে দেবো, সিলেক্ট করে দেবো স্টার্ট ইন টেস্ট মোড।
এটা সিলেক্ট করে দেব। টেস্ট মোড সিলেক্ট করলে দেন হচ্ছে আমরা এনাবেল করব এনিওয়ান উইথ ইউর ডাটাবেস রেফারেন্স উইল বি এবল টু ভিউ, এডিট অ্যান্ড ডিলিট অ্যান্ড আপডেট ডাটা ইউর ডাটাবেস ফর 30 days। ওকে, 30 দিনের জন্য এটা করতে পারবে। ওকে, স্টার্ট মক মোড এখন কি আর আছে? আচ্ছা, রিড রাইট 30 দিনের জন্য বলছে এখানে। এটা এখন রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, আগে এই রেস্ট্রিকশনটা ছিল না আসলে। বলছে যে এই রেস্ট্রিকশনটা এখন, আগে এই রেস্ট্রিকশনটা ছিল না। আর এখানে যদি আমি লক মোড দেই তাহলে হচ্ছে অল থার্ড পার্টি রিডস অ্যান্ড রাইটস ডিনেট টু বি ডিনেট। আমি যদি এটা এনাবেল করি, ওকে, তো আমার ডাটাবেস তৈরি হয়ে গেল। ওকে, ইটালি নামক একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। তো রুলসে আমি যাব, রুলসে গিয়ে আমি রুলসটাকে এডিট করে দিতে পারবো। ওকে, এখানে আমি রুলসটাকে করে দিতে পারবো হচ্ছে ট্রু, ট্রু করে দেব আমরা, ট্রু, TRU, ট্রু। ট্রু করলে কি হবে? ট্রু করলে হচ্ছে আপনার যে কেউ এই ডাটাটাতে আপনার এডিট করতে পারে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে। ওকে, আনসেভ। আচ্ছা, ট্রু, আমি এটাকে পাবলিশ করছি। যখন আমি পাবলিশ করব তখন হচ্ছে এটা ইয়ে হবে, রুল প্লেগ্রাউন্ড ডিসমিস। Also, your security rules are defined as a public, so anyone can still modify it or delete data in your database. Okay, তো এখানে আমরা এটাকে, আর এটা একটা জাস্ট তো এই রুলসটা আমরা চেঞ্জ করে দেব। ওকে, এখানে হচ্ছে মনিটরিং, যে আমার টোটাল র, টোটাল অ্যালাউস, টোটাল টিএনএস কি আসছে, এগুলো সব মনিটরিং করার জন্য এগুলো এডিট রুলস। আমাদের এখানে আর যাওয়ার প্রয়োজন নেই। ব্যাকআপ বা ইউজেস, কতটুকু ইউজ করেছি, তো এগুলো সব আমরা এখান থেকে মনিটরিং করতে পারবো। আমাদের মূল ডাটাগুলো যে এখানে থাকবে সেটা হচ্ছে আমরা এখানে এই ডাটাগুলো নিয়ে নেব। ওকে, এখানে আমরা ডাটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেজ। এখন এই মুহূর্তে ডাটাবেজে কোনো কিছুই নেই, এটা যদি আমরা এনাবেল করি আমরা একটা ডাটা অ্যাড করতে পারবো এখানে অটোমেটিক্যালি। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টের মাধ্যমে তৈরি করব। তো এই ডাটাবেজে ইটালি হচ্ছে এটার নাম, এটা হচ্ছে ডাটাবেজের নাম, এবং এটার ডাটাবেজের ভিতরে কোনো টেবিল ক্রিয়েট করা নাই। তো এখানে টেবিলগুলো এই ডাটাবেজে ব্যবহার করার নিয়ম, রিয়েল টাইম ডাটাবেজে হচ্ছে টেবিলগুলো এই ডাটাবেজের আন্ডারে থাকবে। অর্থাৎ আমরা যে ইটালির ডাটাবেজ, সেই ইটালি ডাটাবেজের মাধ্যমে হচ্ছে ডাটাবেজের আন্ডারে টেবিলগুলো থাকবে প্রথমে। ওকে, আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এবং হচ্ছে যে সে নিচে নিচে, যে আমি 10টা টেবিল ক্লিক করি 10টা টেবিলের নিচে নিচে থাকবে। ওকে, তো ওই টেবিলের ভিতরে আবার টেবিলের র গুলো থাকবে, টেবিলের ডাটাগুলো থাকবে। ওকে, তো এখানে এই রিয়েল টাইম ডাটাবেজে যেভাবে ডাটা স্টোর করে সেই সিস্টেমটা হচ্ছে কে চাইল্ড আকারে ডাটা স্টোর করে, অর্থাৎ কে ভ্যালু পেয়ার আকারে ডাটা স্টোর করে। অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে ম্যাপ সিস্টেমে, ম্যাপের মতো যেন একটা কে এর আন্ডারে একটা ভ্যালু থাকে, এখানে সেম কে এর আন্ডারে ভ্যালু থাকবে। এইভাবে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজ ডাটা স্টোর করে। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আমরা শিখলাম রিয়েল টাইম ডাটাবেজ এবং অথেন্টিকেশন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এবং রিয়েল টাইম সম্পর্কে আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা যে কাজটা করার সেই কাজটা করব। আমরা আমাদের রুলসটাকে চেঞ্জ করে দিলাম, আমরা কনফিগার করে দিলাম যে সে যেন সবাই যেন অ্যাক্সেস করতে পারে। দেন আমরা অথেন্টিকেশনের পার্টে এসে সাইন ইন মেথডটাও আমরা এনাবেল করে দিলাম। এই কাজগুলো আমাদের প্রথমেই করে নিতে হবে ফায়ারবেজ অথেন্টিকেশনে, যে ফায়ারবেজ ওয়েবসাইটে গিয়ে। ওকে, আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করলাম সেই প্রজেক্টের মধ্যে গিয়ে আমাদের এই কাজটা করতে হবে। তো আমাদের এই ফায়ারবেজ এন্ট্রি কাজ কমপ্লিট। তো আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে এখন আমাদের প্রজেক্টে চলে যাব। আমাদের সব ফায়ারবেজের টোটাল কনফিগার করা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের কাজ শুরু করব। ওকে, তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে চলে আসব, এবং প্রজেক্টে এসে আমি আমার প্রজেক্টের যে কাজগুলো সেই কাজগুলো করব। তো প্রজেক্টে কাজ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সে কাজগুলো হচ্ছে প্রজেক্ট লেভেল কাজ। এখন আমরা শুরুতেই হচ্ছে আমাদের লেআউট
এবং হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি, এগুলো লাগবে আমাদের। তো আমি আমার মেইন অ্যাক্টিভিটিটাতে আসলে চাচ্ছি না কোনো কাজ করতে। তো মেইন অ্যাক্টিভিটি আমরা পরে অন্য কাজে লাগাবো। তো আমি একটা একটা করে কাজ করব, যেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাক্টিভিটি নিয়ে নেব, যেটা হচ্ছে শুরুতে আমরা যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটি নিয়ে নেব। আমরা একটা অ্যাক্টিভিটি নিয়ে একটা এমটি অ্যাক্টিভিটি নেব, যে অ্যাক্টিভিটিটার নাম দেবো হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটি, এসআই জিএন ইউপি, সাইন আপ, সাইন আপ অ্যাক্টিভিটি। আমরা একটা সাইন আপ অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। ওকে, আমরা আমাদের আরেকটা অ্যাক্টিভিটি লাগবে, যেটা হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটি লাগবে। ওকে, সাইন ইন অ্যাক্টিভিটি। সাইন ইন অ্যাক্টিভিটি, আমরা দুইটা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। এই দুইটা অ্যাক্টিভিটিতে আমাদের কাজগুলো আমরা করব। ওকে, তো আমাদের ফায়ারবেস সংক্রান্ত যত সেটআপ আছে আমরা সব সেটআপ কমপ্লিট করেছি এই প্রজেক্টে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সাইন আপ এবং সাইন ইন করব। ওকে, তো জাস্ট বেসিক সাইন আপ এবং সাইন ইনটা করব, আর কোনো কিছুই করব না। তো সেজন্য হচ্ছে আমাদের লেআউটগুলোকে আগে ডিজাইন করে নিতে হবে। লেআউটগুলোকে আগে ডিজাইন করে নিতে হবে। তো লেআউটগুলোকে আগে ডিজাইন করতে হলে আমি প্রথমে সাইন আপ যে নিয়ে যেহেতু কাজ করব, তো এই সাইন আপ লেআউটটা আমরা ডিজাইন করব। ওকে, আমি চলে গেলাম ডিজাইন মোডে, ডিজাইন পার্টে। তো আমরা জানি যে যে কোনো কাজ করার জন্য আমরা প্রথমেই হচ্ছে আমরা ডিজাইন পার্টটা করে নেব, দেন হচ্ছে যে আমরা লজিক্যাল পার্টটা করব। তো সেই জন্য হচ্ছে আমি এখানে চলে গেলাম। ওকে, তো আমি ডিজাইনটা একটু সুন্দর করে করতে চাচ্ছি। তো সেই জন্য আমার যেটা করতে হবে, আমি এখানে ডিজাইন পার্টটা আপনাদের দেখাবো না। ডিজাইন পার্টটা হচ্ছে আমি আমার অন্য একটা প্রজেক্ট থেকে নিয়ে আসব, কারণ হচ্ছে ডিজাইন করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি বেসিক ডিজাইন করতে পারি, বাট বেসিক ডিজাইনটা আমি করতে চাচ্ছি না। সেই জন্য হচ্ছে ওপেন প্রজেক্ট, দেন আমাদের যে ডেমো প্রজেক্ট আছে সেখান থেকে ইউজার লগইন এবং রেজিস্ট্রেশন, এই প্রজেক্টটা আমরা দেখব। লগইন রেজিস্ট্রেশন নামক একটা ডেমো প্রজেক্ট আছে আমাদের। কোথায় গেল লগইন রেজিস্ট্রেশন ডেমো? আচ্ছা, আমাদের একটা প্রজেক্ট, আমরা প্রিভিয়াস একটা প্রজেক্ট করেছিলাম, যেটা হচ্ছে যেখানে এসকিউএল ডাটাবেজ, এটার মধ্যে আমাদের লগইন রেজিস্ট্রেশন পেজটা করা আছে। সেই রেজিস্ট্রেশন পেজটাই হচ্ছে আমরা ইউজ করব। মেইন অ্যাক্টিভিটি user info.html, আচ্ছা এটা না। আমরা এই ডিজাইনটাই ইউজ করব। আমরা এখানে যে ডিজাইনটা ইউজ করেছিলাম এই ডিজাইনটাই ইউজ করব। জাস্ট একটা বাটন, এখানে বাটন নেব, একটা সেভ বাটন আর ক্যান্সেল বাটন, দুইটাই বাটন লাগবে আমাদের, কারণ একটা লগইন একটা রেজিস্ট্রেশন। তাহলে হচ্ছে আমরা এই কাজটুকুই করব। আমরা এখান থেকে সব কিছু নিয়ে নিচ্ছি। ওকে, কন্ট্রোল সি, আমার প্রজেক্টে যাচ্ছি। আপনারা ডিজাইনটা অবশ্যই করে নেবেন। এটা আমি
পজ করে তারপর হচ্ছে ডিজাইন করে নেবেন। দেন হচ্ছে লিনিয়ার লেআউট নিলাম প্রথমেই আমি, এটা হচ্ছে আমাদের প্রথমেই কাজ, আমি লিনিয়ার লেআউট নিয়ে কাজ করেছি এখানে। দেন এটার মধ্যে আমি ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, প্যাডিং দিয়ে দিচ্ছি আমি 20 dp। ওকে, দ্যাটস এনাফ। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছিলাম মনে হয়, আমি এবার পেস্ট করে দিলাম। পেস্ট করার ফলে আমাদের কাজটা হয়ে গেছে এখানে। এখন দেখি আমাদের যেগুলো বাকি আছে ওগুলো আমরা নিয়ে আসবো এখানে। জাস্ট ড্রয়েবলের কিছু শেপ বাকি আছে, বাটনের শেপটা আর হচ্ছে এই শেপটা, আমরা এই দুইটা শেপ তৈরি করেছি। আপনারা কিভাবে শেপ তৈরি করতে হয় সেটা আপনারা জানেন। তো এই শেপটা আমি নিয়ে নিচ্ছি। শেপটা হচ্ছে আপনার ড্রয়েবল ফোল্ডারে থাকবে, ড্রয়েবল ফোল্ডারে ড্রয়েবল রিসোর্সে গিয়ে আপনারা তৈরি করবেন। আমি দেখাচ্ছি আপনাদের। বাটন, সাবমিট বাটন শেপ, এটা নিতে হবে আমাকে, সাবমিট বাটন শেপ। আর একটা হচ্ছে নিতে হবে যেটা এডিট টেক্সট ব্যাকগ্রাউন্ড শেপ। ওকে, এই দুইটা জিনিস আমাকে নিতে হবে, কন্ট্রোল সি। তো এই দুইটা জিনিস আমি নিয়ে নিলাম, আমার এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, যা আছে তাই রিফ্যাক্টর করে দিলাম, হয়ে গেল। দেন আমরা যদি সাইন আপ পেজে যাই আমরা দেখতে পাবো যে আমাদের কোনো এরর নাই। ওকে, কোনো ধরনের এরর এখন দেখতে পাচ্ছি না আমরা। তো এখন আমরা যে কাজটা করব, এভরিথিং যা আছে সবকিছু ঠিক থাকবে, কারণ এখানে যা দিছি আমরা সব এই প্রজেক্টে নতুন, সবকিছুই নতুন, এই প্রজেক্টে কোনো কিছু আগের না। তো এই ডিজাইনটা আমি একটু বুঝিয়ে দেবো আপনাদের, যেটা হচ্ছে আমি একটা টেক্সট ভিউ নিয়েছি, এই টেক্সট ভিউটা আপনারা পজ করে দেন হচ্ছে যে আপনারা ডিজাইন করে নেবেন। ওকে, দেন হচ্ছে যে আমি এডিট টেক্সট নিয়েছি, এই এডিট টেক্সটটা আপনারা পজ করবেন, পজ করে হচ্ছে নিয়ে নেবেন, পজ করে তারপর হচ্ছে আপনারা এটা ডিজাইন করে নেবেন। এই দুইটা ডিজাইন হয়ে গেলে আপনারা যতটা এডিট টেক্সট প্রয়োজন ততটা এডিট টেক্সট নিয়ে নেবেন। আর বাটন করেছি, দুইটা বাটন করেছি আমরা, এই দুইটা বাটনও আপনারা ডিজাইনটা করে নেবেন। ওকে, পজ করে তারপর হচ্ছে ডিজাইনটা করে নেবেন। তো দেন হচ্ছে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো এখানে আমি দুইটা শেপ ইউজ করেছি, শেপ কিভাবে বানাইতে হয় সেটা আপনারা জানেন। আপনারা ড্রয়েবলে যাবেন, নিউতে যাবেন, ড্রয়েবল রিসোর্সে যাবেন, আবারও যাচ্ছি ড্রয়েবল রিসোর্সে গেলাম। দেন হচ্ছে এখানে একটা নাম দিবেন, আপনি যেটার জন্য শেপ তৈরি করতেছেন ওটার জন্য একটা নাম দিবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি ওইটা চলে আসবে, যেমন আমি দিতেছি, আমি যদি একটা টেস্ট রিসোর্স, আমি জাস্ট টেস্ট নামই দিলাম। ওকে, এই test.xml একটা এক্সএমএল ফাইল তৈরি করলাম, এখানে জাস্ট আপনি এইটুকু চেঞ্জ করবেন, শেপ শেপ এটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে আমি এখানে যে শেপ তৈরি করার জন্য যেটা করছি আপনি ওই কাজগুলো করে ফেলবেন। ওকে, দ্যাটস এনাফ। আপনি এটা পজ করে তারপর হচ্ছে এটা করে নেবেন। আমার তো আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা হয়ে গেল। এভাবে আপনি একটা শেপ তৈরি করতে পারবেন। আমি এখানে বাটনের জন্য একটা শেপ করছি, এই একই সিস্টেম। তো এইভাবে আপনারা করে নেবেন। ওকে, আশা করি পজ করে এই ডিজাইনগুলো আপনারা করে নিতে পারবেন। এখন হচ্ছে আমরা লজিক্যাল পার্টে চলে যাব। আমি যদি এই মুহূর্তে আমার প্রজেক্ট রান করি সেক্ষেত্রে আমার প্রজেক্টটা আমি আপনাদের দেখাতে পারি যে কিরকম হয়েছে। তো আমার শেপ তৈরি, আমার এভরিথিং ইজ ওকে। দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা এই সাইন আপ পেজটা আমরা প্রথমে রান করাতে চাচ্ছি। তো সাইন আপ পেজটা প্রথমে রান করাইলে আমি আরেকটু দেখে আসি ওই প্রজেক্টে কোনো কিছু বাকি ছিল কিনা। এখানে লিনিয়ার লেআউটে আমি কি দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি জাস্ট। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজ করতে পারি, আর কিছুই দিইনি, ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি। আর এখানে টপ মার্জিন টপ 10, এখানে প্যাডিং দিয়েছে 20। ওকে, আর আদার্স এভরিথিং ইজ ওকে। দেন আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা জাস্ট কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার বিএস ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে পার্পল 200 ইউজ করব, এটা অটোমেটিক আসে, আমরা 200 ইউজ করলাম। ওকে, তো আমাদের ডিজাইন পার্টটা কমপ্লিট। দেন হচ্ছে যে আমরা
একইভাবে আরেকটা ডিজাইন পার্ট করে নিতে পারি, সেটা আমরা যখন ওই লগ ইন করবো তখন লগ ইন ডিজাইন করবো। আমরা সাইন আপ করছি, সাইন আপের জন্য আমরা যে কাজটা করবো সেই কাজটা আমরা সাইন আপের জন্য করবো। ওকে, তো আমাদের এখানে যেটা আছে, আমি এখন ম্যানিফেস্ট ফাইলে চলে যাব। আমাদের এখন এই মুহূর্তে আমাদের প্রজেক্টটা যেখানে আছে সেখানে হচ্ছে আমরা যদি রান করি তাহলে আমাদের মেইন অ্যাক্টিভিটিটা রান করবে, তাই তো? সেটা আমরা জানি। কারণ হচ্ছে কেন মেইন অ্যাক্টিভিটি রান করবে, কারণ আমরা যখন ডিফল্ট প্রজেক্ট নিয়েছি তখন ওই ডিফল্ট প্রজেক্টে মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে লাউঞ্চার হিসেবে আছে, আমরা সেটা জানি। তো এই যে মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের লাউঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে আছে। ওকে, তো আমি চাচ্ছি যে মেইন অ্যাক্টিভিটিটাকে লাউঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে না রেখে এই সাইন আপ অ্যাক্টিভিটিটাকে লাউঞ্চার অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করতে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের লাউঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে সাইন আপ অ্যাক্টিভিটিটা প্রথমে রান করবে সে। তাহলে হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিটা ওইটার জায়গায় নিয়ে নিলাম, আর এটার জায়গায় হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটিটা রেখে দিলাম। তাহলে আমাদের ওকে সবকিছু। আর এখানে আমরা টাইটেল হিসেবে টাইটেল সেট করতে পারি আমরা থিম হিসেবে। আমরা এখানে একটা থিম সেট করতে পারি, ইউজার ইনফো। এটাকে কি বলা হয় যে লেভেল 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 দিতে পারি হচ্ছে ইউজার ইনফো। এই লেভেলটার ফলে কি হবে, এই লেভেলটার ফলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ট্যাবটা, সেই ট্যাব বারে এই ইউজার ইনফোটা দেখাবে। এখানে আর ইটালি দেখাবে না। ওকে, আমাদের সাধারণত প্রজেক্ট নেমটা দেখায়, কিন্তু আমরা প্রজেক্ট নেমটা দেখাতে যাচ্ছি না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র ইয়েটা দেখাতে, ইউজার ইনফোটা দেখাতে। ওকে, তো যখনই রান করবে তখন ইউজার ইনফোটা দেখাবে। তো আমি রান করছি আমার প্রজেক্টটা, দেখি এখন রান করলে আমার অবশ্যই সাইন আপ অ্যাক্টিভিটিটা রান হবে। রান করতে একটু সময় নেবে যেহেতু প্রথমবার। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। তো এই প্রজেক্টটা আমরা রান করেছি। এখন হচ্ছে আমাদের প্রজেক্টটা এই পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 5টা ফিল্ড আছে এবং আমাদের একটা বাটন আছে, 2টা বাটন আছে। তো এই 5টা ফিল্ড আমি আবার রিস্টার্ট করছি প্রজেক্টটা। এই প্রথম যে বাটনটা সেই বাটনটার নাম হচ্ছে সাইন আপ বাটন, আর দ্বিতীয় যে বাটনটা সেই বাটনটার নাম হচ্ছে লগ ইন বাটন। অর্থাৎ আমি যখন সাইন আপ বাটনে ক্লিক করব তখন সে সাইন আপ করে একটা পেজে নিয়ে যাবে, আর যখন লগ ইন করবো তখন হচ্ছে সে একটা কাজ করে সে লগ ইন পেজে নিয়ে যাবে এবং লগ ইন করার জন্য সে প্রসেস ইয়ে করে দেবে, চেঞ্জ করে দেবে। ওকে, রিস্টার্ট নট অ্যাপ্লাই, কারণ হচ্ছে ম্যানিফেস্ট ফাইল আমি চেঞ্জ করছি। লঞ্চ অ্যাক্টিভিটি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সাইন আপ এবং সাইন ইন 2টা বাটন। ওকে, তো এই কাজটাই হচ্ছে, এটা হচ্ছে সব এখন স্ট্যাটিক আছে, এখন কোনো কাজ করবে না আমাদের। তো আমি এখানে এই পাসওয়ার্ড বাটনটা, এই পাসওয়ার্ড যে পাসওয়ার্ড ফিল্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে পাসওয়ার্ড রাখতে পারি, অথবা টাইপ আমি যেটা দিচ্ছি সেই টাইপটা আমি রাখতে পারি। ওকে, তো এখানে আমি রাখবো, কিন্তু লগইন এর সময় আমি পাসওয়ার্ডটা অবশ্যই ইনপুট টাইপ পাসওয়ার্ড দিয়ে দেবো। ওকে, আর বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লজিক্যাল পার্টে চলে যাব। আমরা লজিক্যাল পার্টে চলে গেলে আমাদের অ্যাক্টিভিটি ফাইলে যাব। তো আপনাদের লজিক্যাল ফাইলে কি কি কাজ করতে হয় সেটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন, খুব ভালোভাবে জানেন। যে প্রথম আমাদের ইনিশিয়াল যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অনেকবার আমি করেছি এবং অনেকবার দেখিয়েছি। তো আমাদের এডিট টেক্সট আছে 5টা, সেই 5টা এডিট টেক্সট আমরা নিয়ে নেব। এডিট টেক্সট, ইডিআই এডিট টেক্সট। এই এডিট টেক্সটের জন্য আমরা 5টা এডিট টেক্সট নিয়ে নেব। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম এফ নেম, 2 নম্বরটা হচ্ছে লাস্ট নেম এল নেম, 3 নম্বরটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল পাসওয়ার্ড, ইমেলই তো লিখছি আমি, ইমেল পাসওয়ার্ড PASS পাস, তারপর হচ্ছে ফোন।
আমরা 5টা নিয়ে নিলাম, আমাদের 2টা বাটন আছে, 2টা বাটনের জন্য আমরা নিয়ে নিলাম বাটন ইউ WT1 বাটন, তারপর হচ্ছে একটা হচ্ছে সাইন আপ বাটন, এটা অবশ্যই আমাদের আল্ট্রা এন্টার করতে হবে, সাইন আপ, সাইন, একটা হচ্ছে সাইন সাইন ইন। দুইটা বাটন আমরা নিয়ে নিলাম। এগুলো নিয়ে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড করতে হবে এগুলোকে, অবশ্যই ফাইন্ড করব আমরা অ্যাপ নেম ইকুয়াল টু find fi and defined view by id dot id dot আমাদের নাম দিয়েছিলাম হচ্ছে ফার্স্ট নেম edit text id। ওকে, তো এটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি চেপে বাকি 5টা নিয়ে নিলাম বা 4টা নিয়ে নিলাম, যতটা প্রয়োজন ততটা আমরা নিয়ে নিলাম। তো এখানে জাস্ট আমরা নামগুলো চেঞ্জ করে দেবো, যেটা হচ্ছে লাস্ট নেম, লাস্ট লিখছি চলে আসছে লাস্ট নেম। ওকে, দেন আমি একটা নেব হচ্ছে ইমেল, ইমেল চলে আসছে। দেন হচ্ছে এডিট টেক্সট ইমেল, এটা চেঞ্জ করবো আমরা ইমেল এডিট টেক্সট। দেন আমরা এটা চেঞ্জ করবো হচ্ছে পাস, দেন হচ্ছে এডিট টেক্সট পাসওয়ার্ড, পাসওয়ার্ড এডিট টেক্সট। ওকে, দেন আমরা এটা চেক করবো ফোন, আমার কিন্তু এখানে পাসওয়ার্ড আসে নাই, এখানে আছে ফোনটা চলে আসছে, পাসওয়ার্ড আইডি, পাসওয়ার্ড আইডি। দেন আমাদের এটা হচ্ছে ফোন আইডি, ফোন আইডি টেক্সট। দেন এটা হচ্ছে আমাদের সাইন আপ, দেন আমরা নিয়ে নেব হচ্ছে ইউজার সাইন আপ। আচ্ছা, এখানে কি কোনো প্রবলেম আছে? ঠিক আছে, আচ্ছা কি লিখছিলাম রেজিস্ট্রেশন। আচ্ছা আমরা দেখে আসি বাটনের আইডি দিছি কি, বাটন সাবমিট বাটন আর একটা হচ্ছে শো বাটন। তো আমি এখানে এই আইডিগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার এসআই জিএন জিএন পিএন আর হচ্ছে এসআই জিএন ইন। ওকে, আমি দুইটার সাথে আইডি অ্যাড করে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে আইডি বুঝতে হবে আমাকে আইডি। ওকে, তাহলে এখন আমরা পেয়ে যাব সহজে সাইন আপ প্রথমটা। দেন হচ্ছে আমরা আরেকটা নিয়ে নেব কন্ট্রোল টি চেপে, এটা হচ্ছে আমাদের সাইন ইন। এই কাজগুলো আপনারা অবশ্যই করতে পারেন। সাইন ইন বাটন, ওকে, একটা সাইন আপ বাটনের একটা সাইন ইন বাটন। তো আমাদের ইনিশিয়াল কাজটা কমপ্লিট। ডিজাইন মোডের সাথে আমরা কি করলাম, আমাদের অ্যাক্টিভিটির কানেক্টিভিটি ঘটায় ফেললাম। ওকে, তো এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা ফায়ারবেজের সাথে কানেক্টিভিটি ঘটাবো এই কাজ ইয়েগুলো থেকে। ওকে, তো এখন আমরা ধরেন যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের এখানে ফায়ারবেজ দিতে হইব, ফায়ারবেজ অথ, আমাদের ফায়ারবেজ অথ ক্লাসটা নিতে হবে, ফায়ারবেজ FIRA ফায়ারবেজ অথ, ফায়ারবেজ অথ নিতে হবে আমাদের। ওকে, তো ফায়ারবেজ অথ আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে ফায়ারবেজ অথ, এটা আমরা যে কোনো নিতে পারি আমরা ফায়ারবেজ অথ। ওকে, ফায়ারবেজ অথ আমরা যে কোনো ভেরিয়েবল নিয়ে নিতে পারি। আর আরেকটা জিনিস লাগবে আমাদের ফায়ারবেজ ডাটাবেজ, ফায়ারবেজ ডাটাবেজ FIRE ফায়ারবেজ
ফায়ারবেজ ডাটাবেজ এটা আমাদের নিয়ে নিতে হবে ইউজার ডিবি। ওকে, আমরা ফায়ারবেজ ডাটাবেজ যেটা সেটার নাম দিলাম হচ্ছে ইউজার ডিবি। ওকে, অথবা আমরা অ্যাপ ডিবি দিতে পারি, অ্যাপ ডিবি। ওকে, বা আমরা যদি চাই বড় করে দিতে পারি ফায়ারবেজ ডাটাবেজ সরাসরি আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভেরিয়েবলটা বুঝতে সুবিধা হবে। যেহেতু প্রথম পর্যায়ে আমরা আসলে আরো ছোট ছোট নাম দিই, তাহলে হচ্ছে যেহেতু আপনার প্রথম পর্যায়ে সেজন্য আমি বড় দিলাম একবারে, যেটা অর্থাৎ এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের নাম আপনি যে কোনো কিছুই দিতে পারেন। ওকে, সেটা যে এটা দিতে হবে এরকম না। ওকে, এটা এমও দিতে পারেন বা যে কোনো, অর্থাৎ অথেন্টিকেশন যেটা বুঝা গেলেই হয়, আর এটা যে ডাটাবেজ সেটা বুঝলেই হয়। তো এই দুইটা জিনিস আপনাদের লাগবে। তো এই দুইটা জিনিসের যেটা করব, এই দুইটা জিনিসের আমরা তৈরি করব। প্রথমে হচ্ছে এই দুইটা জিনিসের অবজেক্ট তৈরি করব, আমাদের অবজেক্ট তৈরি করা লাগবে। ওকে, তাহলে হচ্ছে প্রথমে আমি ফায়ারবেজের অবজেক্ট তৈরি করছি। ফায়ারবেজ অথের অবজেক্ট তৈরি করব। ফায়ারবেজ অথ আমরা নিয়েছিলাম, ফায়ারবেজ অথ। ফায়ারবেজ অথের অবজেক্ট তৈরি করতে গেলে আপনার যেটা করতে হবে, ফায়ারবেজ অথ ডট গেট ইনস্ট্যান্স। ওকে, এটা এই লেখাটার মাধ্যমে হচ্ছে আপনি ফায়ারবেজ অথকে ইনস্ট্যান্স করবেন। ওকে, আর হচ্ছে যে ফায়ারবেজ ডাটাবেজের অবজেক্ট ক্রিয়েট করতে হলে আপনাকে যেটা করতে হবে, ফায়ারবেজ ডাটাবেজ ওকে, ডাটাবেজ ইকুয়াল টু ফায়ারবেজ ডাটাবেজ ডট get instance dot get reference। ওকে, এই রেফারেন্সের মধ্যে আপনাকে একটা দিতে হবে, কোটেশন দিতে হবে, এবং কোটেশন দেওয়ার পরে আপনি এখানে আপনার টেবিলের নামটা লিখবেন। আমি টেবিলের নাম দিতে চাই ইউজার ইনফো। ওকে, মনে রাখবেন এটা হচ্ছে আপনার টেবিলের নাম। Firebase database dot get instance, আচ্ছা, get reference assignment declaration field declaration is valid না। আচ্ছা, Firebase database হবে escalate, আচ্ছা এটা না। তো Firebase database, Firebase ইউজারটা নিতে হবে এবং Firebase databaseটা নিতে হবে আমাকে। যেটা হচ্ছে এখানে Firebase ডাটাবেজের মধ্যে অথেন্টিকেশন তো তৈরি করবো আমরা, তো এই অথেন্টিকেশনটা আমাদের যেটার জন্য লাগবে Firebase auth, এই Firebase authটা লাগবে, Firebase auth dot get reference। তো আমাদের একটা মিস্টেক হচ্ছে, যেটা হচ্ছে আমাদের এখানে ফায়ারবেজ ডাটাবেজ নেব না, আমরা এখানে নেব হচ্ছে ফায়ারবেজ রেফারেন্স। রেফারেন্সের মাধ্যমে হচ্ছে আমরা ফায়ারবেজ রেফারেন্স, সরি ফায়ারবেজ রেফারেন্স ডাটাবেজ রেফারেন্স। এই ডাটাবেজ রেফারেন্স অবজেক্টটা আমাকে নিতে হবে আসলে ডাটাবেজ ক্রিয়েট করার জন্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডাটাবেজ ক্রিয়েট করা।
তো এই ডাটাবেস রেফারেন্স ক্লাসটাই হচ্ছে আমাকে নিতে হবে। ওকে, তো ডাটাবেস রেফারেন্স ডিবি রেফারেন্স ডিবি ডাটাবেস রেফারেন্স এই ডাটাবেস রেফারেন্স নিয়ে নিলাম। এখন হচ্ছে ওইটা ঠিক আছে, ডাটাবেস রেফারেন্সের মাধ্যমে হচ্ছে আমি ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, ফায়ারবেস ডাটাবেসের মাধ্যমে না। সো ওটার জন্য সরি, যেন হচ্ছে যে আমরা ডাটাবেস রেফারেন্সের অবজেক্ট ক্রিয়েট করব। ডাটাবেস রেফারেন্স ডট ফায়ারবেস অথ ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স। ওকে, আমরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের স্ট্রিং এর মধ্যে এই রেফারেন্সটা দিতে হবে। এই রেফারেন্সের মধ্যে আমরা আমাদের ইয়েটা দিয়ে দেব, ইউজার ইনফো। ওকে, এটা হচ্ছে আমাদের টেবিলের নাম, অর্থাৎ এই রেফারেন্সের মাধ্যমে হচ্ছে আমাদের টেবিলে ডাটাটা চলে গেল। তো এইটুকু হলে আমরা অবশ্যই করতে পারবো, কারণ হচ্ছে যে এইটুকু কাজ খুবই ইজি। দেন হচ্ছে যে আমরা যেটা করব, আমাদের ইয়েটা কি চলতেছে, db user firebase data reference db users get reference get info। okay, click। এখন হচ্ছে আমাদের মূল কাজটা হবে আমরা যেভাবে করতে পারি একটা ভ্যালু। ওকে, তো আমাদের এখানে দুইটা বাটন আছে আমরা জানি, একটা সাইন আপ বাটন, একটা সাইন ইন বাটন। তো এই সাইন আপ বাটন এবং সাইন ইন বাটন কখন কাজ করবে? যখন আমরা ক্লিক করব তখন কাজ করবে। তো ক্লিক করার জন্য সাইন আপ বাটন এবং সাইন ইন বাটন ক্লিকেবল করার জন্য আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্টস করতে হবে হচ্ছে অন ক্লিক লিসেনারটা, অন ক্লিক লিসেনার এই ক্লাসটাকে, মেথডটাকে। দেন আমরা ইমপ্লিমেন্ট যেহেতু মাল্টিপল মেথড, এখানে মাল্টিপল বাটন, তো আমরা অন ক্লিক লিসেনারটা আমরা অ্যাড করে দিচ্ছি। তো অন ক্লিক লিসেনারটা আমরা শুরুতেই অ্যাড করব। দেন হচ্ছে যে অন ক্লিক লিসেনারের মধ্যে আমরা চেক করব ইফ কোন বাটনটা ক্লিক করছে। তো ওই বাটনের আইডিটা কোথায় থাকবে? এটা হচ্ছে বি এর মধ্যে থাকবে। তাহলে এই বি ডট গেট আইডি আমরা পেয়ে যাব, বি ডট গেট আইডি। এটা ইকুয়াল যদি সাইন আপ বাটন হয়, সাইন আপ বাটন, এখানে আর ডট আইডি দিতে হবে, আর ডট আইডি ডট সাইন আপ বাটন আইডি হয়, তাহলে সে একটা কাজ করবে। দেন সে আরেকটা কাজ করবে, else if যদি এটা না হয় আরেকটা বাটন ক্লিক হয়, b dot get id dot get id equal get id। okay, b dot get id equal যদি r dot id dot sign in button হয়, দেন সে এই ব্লকটার মধ্যে আরেকটা কাজ করবে। ওকে, তাহলে আমরা সাইন আপ বাটনের জন্য এই দুটোটাই আমি সাইন আপ নিয়েছি, একটা হবে সাইন আপ, একটা হবে সাইন ইন। ওকে, তো সাইন আপ বাটনই আমি দিই এখানে, সাইন আপ বাটন। প্রথম হচ্ছে সাইন আপ বাটন ক্লিক করবে, সাইন আপ বাটন। ওকে, তো জি, তো এখানে আমরা অনেকগুলো কাজই করতে পারি। সেটা হচ্ছে এখানে যখন এই বাটনটাতে ক্লিক করবে তখন সেভ মেথড হবে, ইউজার ইনফো সেভ হবে, রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন ইউজার রেজিস্ট্রেশন, ইউজার ইউজার রেজিস্ট্রেশন নামক একটা মেথড কল হবে। ওকে, বুঝতে পারছেন? আমি কিন্তু আগে মেথডটা লিখে ফেলছি, যখন এই মেথডটা কল হবে তখন হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন নামক একটা মেথড কল হবে। তো এই মেথডটা কল হইলে আমি এই মেথডটা এখন
এখন অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েট মেথডস এন্ড অ্যাক্টিভিটি। তো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল আমাদের এই মেথডটা। ওকে, এভাবে কাজ করলে আসলে একটু সহজে সিকোয়েন্সটা বোঝা যায় আর কি, যে এখানে আমি যখন এটা ক্লিক করব তখন এখানে কি আসবে, এখানে আসার পরে সে কি কাজ করবে। এখানে আসার পরে সে যে কাজটা করবে, এখানে আমাকে একটা পাসওয়ার্ড পাঠাইতে হইব, ভ্যালু পাঠাইতে হইব। আচ্ছা, ভ্যালু পাঠাইলে আমি যদি সরাসরি করি তাহলে এক জিনিস, আর সরাসরি চেকিং, আমরা কি চেকিং করব? আচ্ছা, চেকিংটা আমি কিভাবে করতে হবে সেটা আপনারা জানেন, আমি চেকিংটা করেই তারপর করব কাজটা। তাহলে চেকিংটা আমি ওখান থেকে নিয়ে আসতেছি, চেকিং মেথডটা, কারণ চেকিং মেথডটা লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে আমার। তো সেজন্য হচ্ছে চেক ভ্যালিডিটি, এই চেক ভ্যালিডিটি আমি করে নেব প্রথমে। ওকে, এই মেথডটা আমি লিখে নিলাম, চেক ভ্যালিডিটি এই মেথডটা আমি লিখে নিলাম। ওকে, তো এই চেক ভ্যালিডিটি মেথডটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন, আমি এখান থেকে যা যা লাগবে সেগুলো রাখবো, বাকিগুলো ফেলে ফেলে দেব। আমি এখানে যাওয়ার আগে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমার এখানে যেটা যেটা লাগবে সেটাই আমি নিয়ে আসবো। এই প্রোগ্রেস আমাদের লাগতেছে না, প্রোগ্রেস আমি ইউজ করব না এখন আপাতত। দেন হচ্ছে আমরা এখন শুরুতে হচ্ছে আমাদের যে অ্যাপ নেম থেকে তুলে ফেলবো ভ্যালুটা। ভ্যালিডিটি চেক করার জন্য আমাদের প্রথমেই হচ্ছে ওই ফিল্ডগুলো থেকে ভ্যালুগুলো তুলতে হবে। লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে আরেকটা আছে ফোন, এটা হচ্ছে ফোন সরি ফোন। ওকে, তো এখন এই ভেরিয়েবলগুলোর নাম, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা আমরা যেহেতু একই ভেরিয়েবলের নাম, ওখানে যেটা লিখছি আমরা এখানে একই ভেরিয়েবলের নাম লিখতে পারবো না, তাই এখানে ভেরিয়েবলের নামটা একটু চেঞ্জ করে দিতে হবে, FIRST। ফার্স্ট আমি ফুল নেমে দিয়ে দিলাম LAST। তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে ইউজার ইমেল, ওকে, এখানে দিলাম হচ্ছে ইউজার পাসওয়ার্ড, এখানে দিলাম হচ্ছে ইউজার ফোন, ওকে। তো আমাদের জি এটা ইমেল দিয়ে দিয়েছে নাকি, লাস্ট নেম। ওকে, তো ইউজার ফার্স্ট নেম, ইউজার লাস্ট নেম, আমরা পাঁচটা ফিল্ড থেকে আমরা চেক ভ্যালিডিটি যে মেথডটা, সেই মেথডটাতে এসে আমরা প্রথমেই এই পাঁচটা ফিল্ড থেকে ভ্যালুগুলো তুলে নিলাম। এখন আমরা চেক করব এই ভ্যালুগুলোতে আমাদের ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে একটা কাজ করবে, যদি না থাকে তাহলে আরেকটা কাজ করবে। ওকে, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড লেন্থ, এটা আমাদের একটা ভেরিয়েবল, লেন্থটা নিয়ে নিলাম, এটা হচ্ছে পাসওয়ার্ডের লেন্থটা চেক করার জন্য আমি করেছি, যে লেন্থ ইকুয়াল টু 6, এটা করার জন্য করেছি যে পাসওয়ার্ড লেন্থ কত, সেটা অবশ্যই আপনাকে পাসওয়ার্ড লেন্থ, ফায়ারবেজের পাসওয়ার্ড লেন্থ হচ্ছে সর্বনিম্ন আপনাকে 6টা ক্যারেক্টার দিতে হবে, সেজন্য লেন্থটা এখানে চেক করাটা হচ্ছে বাধ্যতামূলক। ওকে, তো ইমেল, এখানে হচ্ছে আমি ফার্স্ট নেম ইউজ করলাম, আমরা এখানে ফার্স্ট নেম দিয়েছিলাম, ফার্স্ট নেম। ওকে, তো এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই টেক্সট ডট ইউটিলস এই মাধ্যমটা, এই ইয়াটার মাধ্যমে হচ্ছে আমরা সহজে এমটি ফিল্ডস চেক করতে পারি। এটা হচ্ছে আরেকটা ক্লাস, টেক্সট ডট ইউটিলস ক্লাসের একটা সাবক্লাস, টেক্সট ডট ইউটিলস এই ইউটিল প্রজেক্টের, যেটা হচ্ছে ইউটিল প্যাকেজের একটা সাবক্লাস, একটা ক্লাস টেক্সট ইউটিলস। তো এই ইউটিলস ক্লাসের মধ্যে একটা মেথড আছে ইজএমটি হচ্ছে যেটা ইজএমটি মেথডটার কাজ হচ্ছে যে আপনার ফাঁকা আছে কিনা সেটা চেক করবে। ওকে, তো আপনারা অবশ্যই ইফ কন্ডিশন দিয়ে যখন চেক করবেন তখন টেক্সট ইউটিল দিয়ে চেক করবেন, সরাসরি ওই যে এই ফিল্ডটা ইকুয়াল না দিয়ে, ওই ইকুয়াল দিলে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো সেজন্য হচ্ছে আপনারা ইজএমটি মেথডটা ইউজ করবেন, টেক্সট ইউটিল ডট ইজএমটি মেথডটাই ইউজ করবেন। ওকে, সেক্ষেত্রে ইউরোতে দেখাবে হচ্ছে আমাদের এই যে অ্যাপ নেমে গিয়ে সরি অ্যাপ নেমে সেই রোডটা দেখাবে, আর হচ্ছে অ্যাপ নেমে সে ফোকাস করবে। ওকে,
তো এই জিনিসগুলো আপনারা জানেন, এগুলো আমি আগেই করেছি। এন্টার ইউর ফার্স্ট নেম, ফার্স্ট নেম। ওকে, এক্ষেত্রে হচ্ছে মেল, ইমেল, আমরা এখানে লাস্ট নেম দিব, লাস্ট নেম। এখানে হচ্ছে আমরা যদি না পাই তাহলে হচ্ছে আমরা দেবো হচ্ছে লাস্ট এল নেম, এল নেম। আর এটা এল নেম হবে, শুধু লাস্ট নেম হবে না, এটা হচ্ছে এল নেম হবে। ওকে, এটা এল নেম হবে। ওকে, অর্থাৎ আমি যখন চেক করব তখন হচ্ছে এই ভেরিয়েবল চেক করব, আর যদি যদি সেট করি কোনো কিছু তাহলে হচ্ছে আমাদের এই যে ফিল্ডে সেট করতে হবে, এগুলো কিন্তু ফিল্ডের নেম, ফিল্ডের ভেরিয়েবল। দেখেন এইগুলো কিন্তু ফিল্ডের ভেরিয়েবল, অর্থাৎ ফিল্ডে হচ্ছে যদি কোনো কিছু সেট করতে চাই তাহলে হচ্ছে ফিল্ডে সেট করতে হবে, আর যদি চেক করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই ভেরিয়েবলে চেক করতে হবে, যেখানে এই ফিল্ড থেকে যখন ভেরিয়েবলগুলো তুলছি তখন হচ্ছে এই ভেরিয়েবলগুলো চেক করতে হবে। ওকে, তাহলে এইভাবে আমরা সবগুলোই করে নেব। এটা হচ্ছে ইউজার ইমেল, এটাকে চেক করব, এটা হচ্ছে ইমেল, পেস্টের দিকে হাতেই ভালো, ইমেল, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম, ইউজার ইমেল এবং হচ্ছে ইউজার পাসওয়ার্ড, এটা হচ্ছে ইউজার ইমেল, কোথায় জায়গা, পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড। ওকে, দেন আমাদের আরো একটা লাগবে, সেটা হচ্ছে ফোন নাম্বার আছে কিনা, আমরা এটা নিয়ে নিলাম। টেক্সট ডিটেইল, একটা চেক করতে হবে, একটা হচ্ছে ফোন নাম্বার, ইউজার ফোন। ওকে, এটাকে চেক করবো, আর এটা হচ্ছে ফোন। আমরা এইভাবে সবগুলোকে চেক করে নিতে পারি। দেন হচ্ছে পাসওয়ার্ডের লেন্থটা আমরা চেক করব। এখানে পাসওয়ার্ডের লেন্থটা আমি একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, যেটা এই যে লেন্থ, পাসওয়ার্ড লেন্থ ইকুয়াল টু ইউজার পাসওয়ার্ড। তো এই ইউজার পাসওয়ার্ডটা যদি লেন্থ ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা এই লেন্থটাকে আমরা চেক করব, কন্ট্রোল সি, যে লেন্থ গ্রেটার দেন 0, তাহলে আমাদের এখানে দিতে হবে কি 5, 5। ওকে, এই 5টাতে যদি লেন্থ ঠিক না থাকে তাহলে 5টা অবশ্যই ওখানে ফোকাস করবে, 5। ওকে, দ্যাটস টাইম আমাদের সবগুলো ভ্যালিডেশন চেক হয়ে গেল। অবশ্যই এখন ভ্যালিডেশন চেক করবে, আমি আশাবাদী। তারপর হচ্ছে চেক হওয়ার পরে যে কাজটা করবে, এগুলো চেক করার পরে যদি সবকিছু ঠিক থাকে, ওকে, দেন হচ্ছে আমাদের এই মেথডটাকে কল করবে, ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট। আমরা যেই মেথডটা তৈরি করছি সেটা কি ইউজার রেজিস্ট্রেশন। ওকে, এই ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে আমি কল করব। ওকে, এই ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে আমি কল করব, ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে। তো এখন ইউজার রেজিস্ট্রেশন মেথডে আমাদের যে ভ্যালুগুলো পাঠাতে হবে সেই ভ্যালুগুলো হচ্ছে, আমি এখানে ইউজার রেজিস্ট্রেশন মেথডে যেহেতু আমি এখানে কোনো ভ্যালু পাচ্ছি না, এখানে কোনো ভ্যালু তুলবো না, তো এই মেথডের মধ্যে যেহেতু কোনো ভ্যালু তুলবো না, আমার একই কাজ দুইবার আমি করবো না, আমি একবার ভ্যালু তুলছি ফিল্ড থেকে। এখন আমি যদি এখানে এই ভ্যালুগুলোকে সেভ করতে চাই তাহলে এখানে আবারও ভ্যালুগুলোকে আমাকে তুলতে হবে। ওকে, সেক্ষেত্রে ঝামেলা দুইবার করতে হচ্ছে আমাকে। তো আমি এই এখানকার ভ্যালুগুলোই আমি ওখানে নিতে চাচ্ছি, এই ইউজার রেজিস্ট্রেশন মেথডে নিতে চাচ্ছি, অর্থাৎ এই চেক ভ্যালুতে যে ভ্যালুগুলো তুলছি আমি সেই ভ্যালুগুলোই ইউজার রেজিস্ট্রেশন নিতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই ওয়েটা কোথায়, এই ওয়েটা হচ্ছে আপনার আপনাকে চেক করতে হবে, পাসওয়ার্ড প্যারামিটার মাধ্যমে আপনি নিতে পারেন, প্যারামিটার মাধ্যমে একটা মেথডের ভ্যালু আর একটা মেথডে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ওই প্যারামিটারগুলো এখানে পাস করে দিতে হবে। ওকে, তো আপনি এখানে যখন প্যারামিটার পাস করবেন এখানে অ্যাপ নেম নিতে পারেন, অ্যাপ নেম। ওকে, কমা, এটা হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এটা কি টাইপের হবে, স্ট্রিং।
অ্যাপ নেম, অ্যাপ নেম, দুই নম্বরটা হচ্ছে স্ট্রিং এল নেম, তিন নম্বরটা স্ট্রিং। আপনারা অবশ্যই এরকম প্যারামিটার পাস করে দিবেন, আপনি কোন ভ্যালু চাচ্ছেন সেই টাইপের প্যারামিটার পাস করে দিবেন। স্ট্রিং ইমেল, তারপর হচ্ছে আপনি পাস করবেন হচ্ছে পাসওয়ার্ড, এটাও স্ট্রিং টাইপের হবে। সবগুলো আমরা স্ট্রিং টাইপের পাস করব আসলে। স্ট্রিং পাসওয়ার্ড PASS পাস, তারপর হচ্ছে স্ট্রিং টাইপের আমরা পাস করব হচ্ছে যেটা ফোন। ওকে, আমাদের এই ভ্যালুগুলো লাগবে আমাদের ডাটাবেজে সেভ করার জন্য। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। এখানে কোথা থেকে পাবো? এই যে এখান থেকে আমরা যখন গেট, এটা এগুলো হচ্ছে আমরা গেট করছি, এই ভ্যালুগুলো সব চেক হয়ে যাবে। চেক হয়ে যাওয়ার পরে এখানে আসবে, অর্থাৎ এই ভ্যালুগুলো সব এখন ভ্যালুগুলোতে সবকিছু ওকে আছে, অর্থাৎ ভেরিয়েবলগুলো সবগুলো ওকে আছে। এখান থেকে আমি ওই ভ্যালুগুলো পাঠিয়ে দেবো। এখন ধরেন আমি এখানে যখন এগুলো না পাঠাবো তখন এরর ধরবে, বলবে যে এখানে কয়টা আমি ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে কল করেছি, এখন সে আমার একটা এরর ধরবে, কারণ হচ্ছে যে এখানে বলবে যে এখানে 6টা প্যারামিটার প্রয়োজন, 5টা প্যারামিটার আর্গুমেন্ট, অর্থাৎ এক্সপেক্টেড 5 আর্গুমেন্টস বাট নট ফাউন্ড, একটাও পাওয়া যায়নি। ওকে, তো আমাকে 5টা প্যারামিটার দিতে হবে। ওকে, তো 5টা প্যারামিটার কেন দিতে হবে? কারণ হচ্ছে যে আমি এই মেথডটাতে যখন লিখেছি তখন আমি এখানে 5টা প্যারামিটার সেট করেছিলাম। তো এই 5টা প্যারামিটার সেট করার কারণে আমি যেখান থেকেই কল করব এই মেথডটাকে, সেখান থেকেই আমাকে এই 5টা প্যারামিটার চাইবে। ওকে, তাহলে আমি এই 5টা প্যারামিটার আমাদের এখানে আছে না? 5টা প্যারামিটার, অবশ্যই 5টা প্যারামিটার, এই 5টা প্যারামিটার অর্থাৎ এই 5টা ভ্যালু পাঠিয়ে দিলি, যেহেতু আমি ওখানে 5টা প্যারামিটার চাইছি, তার মানে কি আমি এখানে 5টা ভ্যালু আমাকে পাঠাইতে হবে, স্ট্রিং টাইপের 5টা ভ্যালু পাঠাতে হবে। তাহলে এই 5টা ভ্যালু হচ্ছে আমি পাঠিয়ে দেব। আমি ফার্স্ট নেম পাঠাবো, এখানে আমি সরাসরি লিখতে পারি ফার্স্ট নেম, তারপর পাঠাবো হচ্ছে লাস্ট নেম, তারপর পাঠাবো হচ্ছে, অর্থাৎ ওখানে যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী আমাকে পাঠাতে হবে ইমেল, এটা কি ইউজার ইমেল, আমাদের কি আছে এখানে ইউজার ইমেল, এখানে পাঠাবো হচ্ছে ইউজার ইমেল, আরেকটা পাঠাবো হচ্ছে ইউজার পাসওয়ার্ড, আরেকটা পাঠাবো হচ্ছে ইউজার ফোন নাম্বার। দ্যাট মিন্স কি ওকে। তো এখন আমাদের ক্লিয়ার মেথড লিখতে হবে একটা, আমি যখন এই মেথডটা যখন কল করবে তখন সেই মেথডে চলে যাবে, এই মেথডে চলে যাবে। ওকে, এই মেথডে গিয়ে মেথডে যে কাজ করা আছে সেই কাজ করবে। তো সেটা আমরা পরে আসি, কিন্তু আমি চাচ্ছি যে এই ফিল্ডগুলো থেকে আমি ভ্যালুগুলো নিয়ে নিলাম, যখনই ক্লিক করবে তখন হচ্ছে যে এই মেথডটা যখন কল হবে তখন এই মেথডটার সাথে সাথে কল হওয়ার সাথে সাথে সেই ওই ফিল্ডগুলোকে ফাঁকা করে দেবে, ওই ফিল্ডগুলোকে ফাঁকা করে দিয়ে ডাটাটাকে সেভ করবে সে পরে। ওকে, তাহলে ফিল্ডগুলোকে ফাঁকা করে দিলে এটার জন্য আমার একটা ক্লিয়ার মেথড লিখতে হবে। তো এই ক্লিয়ার মেথড আমরা কি জন্য লিখি সেটা আপনারা জানেন, ওই ফিল্ডগুলোকে জাস্ট ফাঁকা করার জন্য। তাহলে ফিল্ডগুলো ফাঁকা করার জন্য আমাদের ফিল্ড আছে এফ নেম হচ্ছে আমাদের ফিল্ড ডট, কিভাবে ফাঁকা করতে হয়, ডট সেট টেক্সট জাস্ট সিঙ্গেল কোটেশন, আমার ফাঁকা হয়ে গেল। এভাবে আমি সবগুলো ভেরিয়েবল নিয়ে নিতে পারি, 5টা আমাদের 5টা আছে, 5টাই আমি নিয়ে নিতে পারি। দেন আমরা এই 5টাকে, এটা হচ্ছে এল নেম, এটা হচ্ছে পাস ইমেল, এটা হচ্ছে পাস, এটা হচ্ছে ফোন। ওকে, দেন আমরা এটা করলাম, এটা হচ্ছে আমাদের টোটাল ইউজার ভ্যালুগুলোকে আমাদের ফাঁকা করে দিল। এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা দেখেন এখানে এই যে ইউজার রেজিস্ট্রেশনের যে ভ্যালু, আমরা এখানে আসলে ইউজার রেজিস্ট্রেশনটাকে কল করব না, এই ইউজার রেজিস্ট্রেশনে সাইন আপ মেথডে যখন কল করবে তখন হচ্ছে আমরা এখানে ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে কল করব না। তো ইউজার রেজিস্ট্রেশন মেথডটা কল করার আগে কল হবে কোনটা, আমাদের আগে ভ্যালুগুলোকে চেক করতে হবে, সেজন্য আমরা যে মেথডটা কল করব সেটা হচ্ছে চেক ভ্যালিডিটি মেথডটা কল করব। ওকে, কন্ট্রোল সি দিয়ে এই চেক ভ্যালিডিটি মেথডটাকে আমরা কল করব, অর্থাৎ সিকোয়েন্সটা আপনারা বুঝবেন, জাস্ট তাইলেই হবে। চেক ভ্যালিডিটি মেথডটা আমি কল করছি। তো এই চেক ভ্যালিডিটি মেথডের মধ্যে আমি কোনো প্যারামিটার সেট করিনি, সেজন্য সে আমাকে কোনো প্যারামিটারও চাচ্ছে না। ওকে, তাহলে আমি চেক ভ্যালি মেথড থেকে আমাদের মূল কাজটা শুরু করছি। চেক ভ্যালি মেথডে সে প্রথমে যাবে, গিয়ে
এইগুলো সব চেক করবে, চেক করে সেই ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে কল করবে। যদি সবকিছু ঠিক পায় তাহলে ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে কল করবে, ইউজার রেজিস্ট্রেশন মেথডটাকে কল করবে এবং ক্লিয়ার মেথডটাকে কল করবে। এই ক্লিয়ার মেথডটাকে কল করার পরে দেন যে কাজটা করবে সে এই রেজিস্ট্রেশন মেথডে চলে যাবে, এখানে গিয়ে সে রেজিস্ট্রেশনটা করবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে এই ভ্যালুগুলো লাগবে, ওই ভ্যালুগুলো আমি ওই ডাটাবেজে পাঠিয়ে দেবো, ইউজার ইনফো ডাটাবেজে পাঠিয়ে দেবো। ওকে, তো সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা মডেল লাগবে। ওকে, আমাদের একটা মডেল লাগবে, অবশ্যই আমাদের মডেল লাগবে। উইদাউট মডেল ছাড়া আমরা ডাটাবেজে ডাটা সেভ করতে পারবো না, সেটা আপনারা জানেন। ওকে, তো ওই মডেল ক্লাসটাকে আমাদের কল করতে হবে। ওকে, তো সেই জন্য হচ্ছে আমি যেটা করব সেটা ইউজার রেজিস্ট্রেশনে গিয়ে আমরা প্রথমে হচ্ছে যেটা করব অ্যাপ অথ, দেখেন ইউজার রেজিস্ট্রেশনের জন্য যেটা করতে হয় অ্যাপ অথ ফায়ারবেজ অথ, অর্থাৎ ফায়ারবেজ অথ ডট অ্যাড সাইন ইন ক্রিয়েট ক্রিয়েট ইউজার, এই মেথডটাকে আমরা কল করব অ্যাপ অথ ক্লাসের মাধ্যমে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে নিউ তো এখানে আমাকে বলছে যে ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে প্যারামিটার হিসেবে। এই প্যারামিটার হিসেবে আমাকে দুইটা জিনিস পাস করতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড। তো ইমেল এবং পাসওয়ার্ড দিলেই সে আমাকে কি করবে, ইমেল এবং, তো আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দুটোই তো আছে, তো আমরা এই দুইটা জিনিসই এখানে পাস করে দেব। ইমেল, আমরা ইমেলটা অলরেডি তুলে ফেলেছি, এবং পাসওয়ার্ড দিয়ে পাস, এই দুইটা জিনিসই আমরা তুলে ফেলেছি। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডট, এটা কমপ্লিট করতে হবে। এই মেথডটার মাধ্যমে এটা এই প্যারামিটারগুলো যাবে, তখন এটার সাথে আরেকটা মেথডকে আমাদের কল করতে হবে, ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার, অ্যাড অন কমপ্লিট লিসেনার, এই মেথডটা আমাদের কল করতে হবে। এই মেথডটার মাধ্যমে অটোমেটিক্যালি আমাদের কল কমপ্লিট হয়ে যাবে ইউজার রেজিস্ট্রেশনটা। ওকে, ইউজার রেজিস্ট্রেশনটা কল হয়ে যাবে। তো আমরা এটা দিতে পারি, এটা হচ্ছে অ্যাড অন ক্যান্সেল দিয়েছি আমরা, অ্যাড অন কমপ্লিট লিসেনার, এটাকে আমরা কল করতে পারি। এটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা জিনিস পাঠাইতে হবে, দিস পাঠাইতে হবে, অ্যাড এটা হচ্ছে যে কারেন্ট ক্লাসের অবজেক্ট পাঠাইতে হবে। কারেন্ট ক্লাসের অবজেক্ট কি, আমরা জানি যে দিস কারেন্ট ক্লাসের অবজেক্ট, এটাকে বলা হয়। আর আরেকটা পাঠাইতে হবে যেটা হচ্ছে নিউ অ্যাড অন ক্লিক, নিউ অ্যাড অন কমপ্লিট লিসেনার, নিউ অ্যাড না নিউ অন কমপ্লিট লিসেনার, এই মেথডটাকে কল করতে হবে, অন কমপ্লিট লিসেনার। এই মেথডটাকে আমাদের এই ক্লাসটার অবজেক্ট তৈরি করতে হবে, অর্থাৎ এই ক্লাসটার মাধ্যমে হচ্ছে আমাদের ক্লাসটা তৈরি করে। তো এই যে এইটুকুর কাজের মাধ্যমে হচ্ছে আমাদের একটা ইউজার তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি একটা ইউজার তৈরি হয়ে যায়। তো এই ইউজারটা তৈরি হয়ে গেলে ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেল। ওকে, ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেল। তো একই সাথে আমি চাচ্ছি যে যখন কমপ্লিট হইব তখন সে আমাকে একটা মেসেজ দেবে। ওকে, সে আমাকে একটা মেসেজ দেবে, যেটা হচ্ছে আমি লিখতেছি, আপনারা দেখবেন, if টাস্ক, এই টাস্কের মধ্যে কমপ্লিটের রেজাল্টটা থাকবে, if task dot successful is successful। ওকে, যদি টাস্ক ডট ইজ সাকসেসফুল হয় তাহলে সে আমাকে একটা টোস্ট দেবে, জাস্ট টিও, এটা টোস্ট দেবে যে ইউজার
user create successful। ওকে, তো এই মেথডটা আমাকে জাস্ট এইটুকু আমাকে দিবে। তারপরে আমি আর এখন কোনো কাজ করব না, জাস্ট আমি এখন দেখব যে রান করে যে আসলে আমাদের ইউজার ক্রিয়েটটা কমপ্লিট হয়েছে কিনা। ওকে, কোনো ধরনের এরর আছে কিনা। ওকে, তাহলে আমরা যাচ্ছি, আমাদের প্রজেক্টটা রান করছি। জাস্ট এইটুকু কাজ করলে আপনার ইউজার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপরের কাজগুলো আমরা পরে করতেছি। তো আমরা যে কাজটা করলাম, সাইন আপ, আমরা দেখতে পারলাম যে দেখেছিলাম যে এটা হচ্ছে সাইন ইন মেথডে যখন কল করছি, সাইন ইন বাটনে যখন ক্লিক করেছি তখন কাজ করে নাই। সাইন ইন বাটনে ক্লিক করে তখন কাজ না করার কারণ হচ্ছে যে আমরা লিসেনারটাকে অ্যাড করি নাই। তখন লিসেনার এই যে এখানে এই দুইটা লাইন লিখে নিই আমরা, এই যে এই দুইটা লাইন অবশ্যই আমাদের ক্লিকেবল করতে হলে এই অনক্রিয়েট মেথডের মধ্যে এই সাইন আপ বাটনটা আমাদের ক্লিক করাতে হবে। ওকে, তো এখন আমি যদি ক্লিক করে আমি এই দুইটা লাইন লেখার পরে আবার পুনরায় রান করেছি, দেন হচ্ছে এখন যদি আমি ক্লিক করি দেখবেন যে এখানে এরর মেসেজগুলো অবশ্যই দেখাবে। দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর ফার্স্ট নেম দেন এন্টার ইউর লাস্ট নেম, এভাবে করতেছে। তো এখানে ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা দেখি সবগুলো জিনিস ঠিক আছে কিনা। আমি ইমেল চেক করেছি, বাট লিখছি হচ্ছে ফোন নাম্বার। ওকে, তো আমি এখানে ইমেল লিখে দেব, এন্টার ইমেল ADDRESS। ওকে, ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে এখানে হচ্ছে পাসওয়ার্ড, এটা ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। ওকে, তো এভরিথিং ইজ ওকে। আর এখানে এটা 6 ক্যারেক্টার আমরা চেক করেছি, সেটা আমরা অবশ্যই দেখব। তো আমি একটু চেক করলাম, তো আমি আবার রিস্টার্ট দিয়ে দিচ্ছি প্রজেক্টটা, জাস্ট রিস্টার্ট দিলাম। ওকে, তো রিস্টার্ট দিয়ে দিলাম। এখন রিস্টার্ট জন্য এটা চলে আসলো। তো আমি ফার্স্ট নেমটা দিব দীপু, লাস্ট নেমে গেলে লাস্ট নেম আমাকে দেখাচ্ছে, দ্যাট মিনস যেটা ফাঁকা থাকবে ওইটাই আমাকে এই এররটা দেখাবে। ওকে, তাহলে লাস্ট নেম দীপুই দিলাম, আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম diu@gmail.com। ওকে, ইউজার পাসওয়ার্ড দিলাম। যেহেতু পাসওয়ার্ডটা অবশ্যই আমাদের কয় ক্যারেক্টার হইতে হবে, 6 ক্যারেক্টার, তো আমি 3 ক্যারেক্টার দিই। প্রথমে 3 ক্যারেক্টার দিলাম, 3টা ক্যারেক্টার দিয়ে আমি ক্লিক করলাম, এটাতে গেলাম। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিয়েছি, প্রথমে এটা চেক করছে, তার মানে কি এটা ফাঁকা পায় নাই। আমাদের এই চেকটা করবে কখন লাস্টে, ওই চেকটা করবে হচ্ছে লাস্টে। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবার লাস্টে হচ্ছে ওই লেন্থের চেকটা। ওকে, তো এটা আমি চাইলে দিতে পারি হচ্ছে ওই ওই চেকটার ক্ষেত্রেই প্রথমে তো হচ্ছে ইমেলটা পাসওয়ার্ডটা সে চেক করছে, আসলে পাসওয়ার্ডটা যে কত ক্যারেক্টার, তো 3 ক্যারেক্টার আছে কিনা, 6 পাসওয়ার্ড ফিল্ডে ভ্যালু আছে কিনা। ওকে, সেটা চেক করছে। তো আমি যদি এটা আমি এই ফোনের যেই চেকটা, এই চেকটা আমি পাসওয়ার্ডের লেন্থের নিচে দিয়ে দিতে পারি। লেন্থের নিচে দিয়ে দিলে তাহলে হচ্ছে আমাদের প্রথমে ওই দুইটা চেক একই সাথে করে ফেলবে। লেন্থ অবশ্যই 6 হইতে হবে এটা করার আগে। তারপর হচ্ছে আমি এখন দেখেন আমি ফোন নাম্বারটাও দিলাম 01933932636। ওকে, এখন যদি আমি ক্লিক করি, এখন আশা করি ওই এররটাও দেখাবে যে পাসওয়ার্ড এন্টার্ড অ্যাট লাস্ট 6 ক্যারেক্টার। ওকে, দ্যাট মিন্স কি 2 3 4 5 6। ওকে, তো আমাদের সবগুলো ফিল আপ কমপ্লিট, 1 2 3 4 5 6 আমরা দিয়ে দিলাম, যেটা হচ্ছে 1 2 3 4 5 6 আমাদের হচ্ছে পাসওয়ার্ড, এই 6টা ক্যারেক্টার। আমরা যদি এখন সাইন আপ করি, অবশ্যই আমাদের সাইন আপ সাকসেস মেথডটা দেখানোর কথা, সাইন আপ সাকসেস, কিন্তু দেখাবে না, অবশ্যই দেখায় নাই। এর একটা কারণ আছে লজিক্যাল, আমি বলছি আপনাদের। দেখেন সাইন আপ যে ইয়েটা সেটা দেখায় নাই, এবং আমাদের এখানে আমরা ডাটাবেজে যাচ্ছি, একটু ডাটাবেজে যাচ্ছি, এখানে ডাটাবেজে ওই আমাদের প্রজেক্টে যাব।
ওকে, তো ইউজার অথেন্টিকেশনে যাব। ইউজার অথেন্টিকেশনে গিয়ে ইউজারে যাব। হ্যাং হয়ে রয়েছে। ব্রাউজার ওপেন রাখা আসলে স্বাস্থ্যসম্মত না পিসির জন্য, কারণ ব্রাউজার খুব খুব সমস্যার জিনিস। ব্রাউজার পুরো পিসিটাকে হ্যাং করে ফেলে সব সময়ের জন্য। আমি কিছুক্ষণ সময়ের জন্য এই ব্রাউজারে ঢুকি নেই, দেন হচ্ছে যে আমাকে সে কোনো কিছুই করতে দিচ্ছে না। দাও। তো আমরা ইউজার অথেন্টিকেশনে গেলাম, দেখেন একজন ইউজার তৈরি হয়ে গেছে, dipu@gmail.com। ওকে, dipu@gmail.com, এটার মাধ্যমে হচ্ছে এই ইউজারটা হয়ে গেছে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা ইরোর ধরার কথা ছিল সেটা তো ধরলো না। যাই হোক, হয়েছে কেন সেটা আমি পরবর্তীতে আপনাকে আপনাদের জানাবো। তো এটা এরকম হয়ে যাবে অটোমেটিক্যালি, আমাদের কাজটা হয়ে গেছে। তো এখন টাস্ক সাকসেসফুল হলে আমাদের যে টোস্টটা দেখানোর কথা ছিল সেই টোস্টটা আসলে দেখায় নাই। ওকে, আমি আরেকটা ইউজার তৈরি করি, দেখি দেখাই কিনা। সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হয়, যেটা হচ্ছে যে আমি যেটা জানি। আচ্ছা, স্যাম্পল ডাটা, এই ইয়াটা আসলে কেন, এটা লাগবে না। আমি অটোমেটিক্যালি একটা ইয়ে নিয়েছিলাম, ফোল্ডার নিয়েছিলাম, সেই জন্য এটা তৈরি হয়েছে আসলে। আমি এটাতে যাব, এখানে গিয়ে আমাদের পারমিশনগুলো যেখানে দিতে হয়, পারমিশন দিতে হয় হচ্ছে এই জায়গাটাতে, অ্যাপ্লিকেশন ম্যানিফেস্টে। আপনারা জানেন যত সমস্ত পারমিশন আছে সব পারমিশনগুলোই দিতে হয় হচ্ছে কোথায়, ম্যানিফেস্ট ফাইলে। ওকে, তো ইন্টারনেট পারমিশনটা আসলে এখানে দিতে হয়, পারমিশন, ইউজেস পারমিশন। সরি, এখানে না, এটা হবে এখানে। এই যে ইউজার পারমিশন, এখানে ইন্টারনেট অ্যাক্সেস, এই পারমিশন, ইন্টারনেটের পারমিশনটা আপনাকে অবশ্যই দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রজেক্টটা প্রপার কাজ করবে। ওকে, তো এই পারমিশনটা সবসময় দিয়ে রাখবেন, কারণ হচ্ছে ইন্টারনেট পারমিশন যদি না থাকে আপনার, তাহলে অনেক কাজ প্রবলেম করতে পারে। সেই জন্য সবসময় এই ইন্টারনেট পারমিশনটা আপনারা দিয়ে রাখবেন। ওকে, তো আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি যে আমাদের ইউজারটা হচ্ছে ক্রিয়েট হয়েছে। তো এখন এবং হচ্ছে যে আমরা যে যে চেকগুলো করছিলাম সেই চেকগুলো কাজ করতেছে। এখন আমাদের যেটা হয়েছে সেটা, আমি আরেকটা ইউজার ক্রিয়েট করতেছি, টিপু। আপনার এখানে ডিফল্ট ভাবে কিছু চেক করা আছে, যেটা হচ্ছে যে একই ইউজার একই ইমেল আইডিতে আপনি দুইবার ইউজার তৈরি করতে পারবেন না। যদি সেটা থেকে থাকে আগে থেকে, তাহলে সেটা এরর দেখাবে, সে ইউজার নেবে না। ওকে, তো অবশ্যই এখানে ভিন্ন ভিন্ন ইউজার দিয়ে ইউজার তৈরি হইতে হইব, ভিন্ন একই ইউজার যদি আগে থেকে থেকে থাকে তাহলে হচ্ছে সেটা সে নেবে না। ওকে, তাহলে আমি ইউজার 1 দিচ্ছি, দীপু1, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, dipu1@gmail.com। ওকে, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3 4 5 6,
দেন হচ্ছে ফোন নাম্বার 01933932636। ওকে, তো আমার ইয়েটা হয়ে গেল, সাইন আপ, আমার সবগুলো ফিল আপ হয়ে গেল। আমি এখন সাইন আপ বাটনে ক্লিক করব। ওকে, সাইন আপ বাটনে ক্লিক করছি। এই যে এখন দেখাইছে ইউজার ক্রিয়েট সাকসেসফুল, তো অবশ্যই আমাকে দেখাইছে। তো এই হচ্ছে, তাহলে জাস্ট আমরা কি কাজ করলাম, সাইন আপ করার জন্য এখন হচ্ছে আমরা সাইন ইন করব। সাইন ইনের জন্য আমাদের সাইন ইন মেথড ইয়াটা ডিজাইন করতে হবে, সাইন ইন প্রজেক্টটা, সাইন ইন পেজটা। তো সেই জন্য হচ্ছে আমরা সাইন ইন পেজটাকে ডিজাইন করব। 2:29 বেজে গেছে। আচ্ছা দেখি, আসলে পিসি এক সময় স্লো হয়ে যায় দীর্ঘ সময় কাজ করতে করতে। তো দেখতে পাচ্ছেন এখন দুইজন ইউজার আছে এবং দুইজন ইউজারের দুইটা ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে। আর এখানে পাসওয়ার্ড গুলো কিন্তু হচ্ছে আপনার ইয়া অনুযায়ী চলে আসে, হাইড থাকে সব সময়। ওকে, তো ডাটাবেজে যাচ্ছি আমি। তো ডাটাবেজে দেখতে পাচ্ছি যে ডাটাবেজে আমাদের এখনো পর্যন্ত নাল রয়েছে, অর্থাৎ কোনো ডাটাবেজ ক্রিয়েট হয় নাই, কোনো টেবিল ক্রিয়েট হয়নি। ডাটাবেজ ক্রিয়েট হয়েছে আমাদের, কিন্তু কোনো ধরনের টেবিল ক্রিয়েট হয় নাই। তো ওই টেবিলগুলো আমরা ক্রিয়েট করব। তো আমি চাচ্ছি যে এই ইউজার ইনফো নামক যে আমাদের টেবিলটা রয়েছে, আমরা একটা টেবিল নিয়েছিলাম, এই যে ইউজার ইনফো টেবিল। ওকে, এই ইউজার ইনফো টেবিলটা ক্রিয়েট হবে এবং এই ইউজার ইনফো টেবিলের মধ্যে এই ইউজারের যে ইনফোগুলো, সেই ইনফোগুলো সেভ হয়ে যাবে। এই কাজটা আমরা আগে করব। ওকে, তারপর হচ্ছে এই ইউজার ইনফো নিয়ে, এই ইউজার ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে আমরা সাইন ইন করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি একটা মডেল ক্লাস নিচ্ছি, জাস্ট ইউজার মডেল একটা ক্লাস নেব, ইউজার মডেল। ওকে, তো মডেল ক্লাস তৈরি করা ইজি, একেবারে সহজ, আপনারা জানেন। সেটা হচ্ছে মডেল ক্লাসের মধ্যে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো নেব, স্ট্রিং টাইপের, নেম, তারপর হচ্ছে এটা অ্যাপ নেম হবে, অ্যাপ নেম দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো ফার্স্ট নেমটা। তারপর হচ্ছে লাস্ট নেম স্ট্রিং টাইপের, এল এ, তারপর হচ্ছে স্ট্রিং টাইপের ইমেল, ইউজ স্ট্রিং টাইপের পাসওয়ার্ড, স্ট্রিং টাইপের ফোন। ওকে, তো আমাদের 5টা ভেরিয়েবল নেওয়া হয়ে গেল। তো আপনারা মডেল ক্লাস কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন, যে ভেরিয়েবলগুলো নিয়ে নেব, ওই ভেরিয়েবলগুলো অনুযায়ী, অর্থাৎ আমাদের টেবিলে যতটা আমরা যেই ডাটাগুলো পাঠাতে চাচ্ছি সেই ডাটাগুলো অনুযায়ী একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের টেবিলটা হচ্ছে এই কলামগুলোই আমরা রাখতে চাচ্ছি, এর বেশি কিছু না। ওকে, তো আইডিটা আমরা একটা আইডি পাঠাতে চাচ্ছি, আইডি এখানে লাগবে না, কারণ হচ্ছে এটা ফায়ারবেস ডাটাবেস, এখানে কে ভ্যালু পেয়ার আকারে ভ্যালু রাখে, আইডি আমাদের প্রয়োজন নেই। আমরা একটা চাইলে আইডিও নিয়ে নিতে পারি, আইডিটাও স্ট্রিং টাইপের হবে, আইডি, একটা ইউজার আইডিও নিয়ে নিতে পারি, ইউজার আইডি। ওকে, ইউজার আইডিও নিয়ে নিলাম, আমরা 6টা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওই আমাদের ভ্যালুগুলোর সাথে ইউজার আইডিটা যেহেতু অটো ইনক্রিমেন্ট, তো অটো ইনক্রিমেন্ট তো আমাদের মডেলে আর ইয়াতে আর দেখাবো না, দেখাইনি আমরা, প্যারামিটারের পাস করি নেই, আইডি আমাদের পাস করতে হয় নাই। তো এখন আমরা হচ্ছে মডেল ক্লাসের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর, প্রথমে আমরা এগুলো অটো জেনারেটেড করব, জেনারেট, দেন কনস্ট্রাক্টর তৈরি করব, যা আছে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, ওকে করব, কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। দেন হচ্ছে আমরা যেটা করব, গেটার সেটার তৈরি করব, রাইট বাটন ক্লিক করব, জেনারেটরে যাব, দেন হচ্ছে যে গেটার সেটার একসাথে আছে সেটাতে ক্লিক করব, সবগুলোকে কন্ট্রোল এ দেব, দেন ওকে করব। ওকে, আমাদের মডেল ক্লাস কমপ্লিট। তো একটা মডেল ক্লাস করতে সর্বোচ্চ 1 মিনিট লাগে। ওকে, যে কোনো মডেল ক্লাস 1 থেকে 2 মিনিট লাগে। তো এই মডেল ক্লাসটার মাধ্যমে আমরা হচ্ছে ডাটাবেজে কি করব, ভ্যালুটা পাঠিয়ে দেব। ওকে, তো সেই জন্য যখনই হচ্ছে আমরা তো দেখলাম যে এই
জায়গাটাতে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরে সে যে কাজটা করবে, সে আমাদের সেভ মেথডটা কল করে দেবে, ওকে, মডেলটাকে কল করে দেবে। সেটা আমি একটু দেখে নিচ্ছি। সাইন আপ অ্যাক্টিভিটি, তো এখানে দেখেন যেটা করছে, যখন সাকসেসফুল হবে তখন হচ্ছে ফায়ারবেজ ডট গেট কারেন্ট ইউজার এটা নিল। ওকে, কারেন্ট ইউজার আইডি নিল, দেন হচ্ছে কি নিল, এই মেথডটাকে কল করলো। জাস্ট এইটুকু কাজ আমি একটু কপি করে নিচ্ছি, তারপর হচ্ছে কন্ট্রোল সি। যে কাজটা করবে সেটা আমি এখানে বিশ্লেষণ করে দিচ্ছি আপনাদের। তো যখনই সাইন আপ কমপ্লিট হবে তখন ফায়ারবেজের যে স্টেট, ফায়ারবেজের যে সেশন, সেই সেশনের মধ্যে এই ফায়ারবেজ যে ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা, এবং এটার জন্য যে অটো ইনক্রিমেন্ট একটা পাসওয়ার্ড তৈরি হয়েছে, অটো ইনক্রিমেন্ট একটা ইউজার আইডি তৈরি হয়েছে, সেই ইউজার আইডির ওই সেশনের মধ্যে থেকে যাবে। ওকে, তো সেই সেশনের থেকে আমাদের ভ্যালুটা ধরার জন্য কারেন্ট ইউজার এই মেথডটাকে কল করতে হয় ফায়ারবেজের অথের থেকে। ফায়ারবেজের অথ ডট গেট কারেন্ট ইউজার এই ভ্যালুটাকে কল করতে হয়। তো এই ভ্যালুটাতে কল করলে আমরা যেটা, এই ভ্যালুটা যেহেতু ইউজার টাইপের, তো আমরা ফায়ারবেজ ইউজার নামক একটা ক্লাস আছে, ফায়ারবেজ ইউজার, সেই ক্লাসটার অবজেক্ট তৈরি করব। ওকে, অবশ্যই সেই ক্লাসটার অবজেক্ট তৈরি করব এখানে, এই যে ফায়ারবেজ ইউজার ডট ফায়ারবেজ ইউজারের অবজেক্ট তৈরি করলাম আমরা। দেন এটা হচ্ছে আমাদের ওই ফায়ারবেজ রেফারেন্স, ফায়ারবেজ অথ যেটা আমরা ভেরিয়েবল নিয়েছিলাম, আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই ভেরিয়েবলটা, দেন গেট কারেন্ট ইউজার, এইটুকুর মাধ্যমে হচ্ছে আমরা পেয়ে গেলাম কারেন্ট ইউজারটা আমরা পেয়ে গেলাম। এখন কারেন্ট ইউজার কে আছে, কারেন্ট ইউজারের যত ইনফরমেশন আছে সব, অর্থাৎ সেশনে কারেন্ট ইউজারের জন্য যতগুলো ইনফরমেশন রেখেছে ফায়ারবেজ, সেই সেশন থেকে সবগুলো ইনফরমেশন আমরা নিয়ে আসলাম। তো সেখান থেকে একটা ইনফরমেশন আমাদের প্রয়োজন, সেই ইনফরমেশনটা হচ্ছে ফায়ারবেজ আইডিটা। ওকে, ফায়ারবেজের ইউজার আইডিটা আমাদের প্রয়োজন। তো ফায়ারবেজের ইউজার আইডিটা আমি এই যে ফায়ারবেজ, এখন এই যে এটার মধ্যে হচ্ছে সবগুলো ইনফরমেশন আছে, এই সবগুলো ইনফরমেশন থেকে আমি একটা চাচ্ছি। তো সবগুলো ইনফরমেশন থেকে তো ফায়ারবেজ ইউজার ডট গেট ইউআইডি, আমি যদি এখানে দেখেন আরো কিছু দেই, গেট ডট গেট আরো কি কি পেতে পারি, জিটি গেট ডিসপ্লে নেম, গেট ইমেল, গেট ফোন নাম্বার। ওকে, সবগুলো আমি পেতে পারি এখান থেকে। গেট টোকেন, গেট মেটাডাটা, গেট ফোন ইউআরএল, ফটো ইউআরএল, এভরিথিং আমি এখান থেকে পেতে পারি। তো আমাদের প্রয়োজন হচ্ছে ইউআইডি আমরা ইউআইডিটা নিয়ে নিলাম ইউজার আইডির মধ্যে, এবং ইউআইডিটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভ্যালু। তো এই স্ট্রিং টাইপের ভ্যালুটা আমি রেখে দিলাম। ওকে, আর এই স্ট্রিং টাইপের ভ্যালুটা আমি এটা থেকে তুইলা তারপরে আরেকটা স্ট্রিং টাইপের ভ্যালুতে রেখে দিলাম। তো এখন আমি এটা কাজে লাগাবো। কিভাবে, কারণ হচ্ছে আমাদের ইউজার মডেলে হচ্ছে কয়টা প্যারামিটার চেয়েছি, ইউজার মডেলটাকে যখন আমি কল করব, দেখেন এখানে যে কল করব তখন এই কনস্ট্রাক্টরটা কল হবে। এই কনস্ট্রাক্টরটার মধ্যে কয়টা প্যারামিটার আছে, 6টা প্যারামিটার আছে। এই 6টা প্যারামিটার আমাকে পাস করতে হবে, তখনই হচ্ছে এই সেটারের মাধ্যমে এই টেবিলে গিয়ে এগুলো সেট হবে। ওকে, 6টা মেথডকে কল করতে হবে, 6টা মেথড, 6টা ভ্যালু আমাকে পাঠাতে হবে, 6টা ভ্যালু পাঠালে এই 6টা ভ্যালু নিয়ে সে ডাটাবেজে আমাকে সেট করে দেবে। ওকে, তাহলে হচ্ছে আমরা যেই কাজটা করতে পারি, এখন এই আমাদের ভ্যালুগুলোকে আমরা আমাদের এখানে ভ্যালু আছে কয়টা, আমাদের এই ক্লাসটা যখন আমরা কল করছি তখন আমরা ভ্যালু পাইছি হচ্ছে 5টা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার পাসওয়ার্ড এবং ফোন নেম, এই 5টা পাইছি। এখন আমরা আরেকটা তুলে নিলাম, ইউজার আইডিটা তুলে নিলাম, তো মোট হলো কতটা, 6টা। তো আমরা ইউজার মডেল নামক একটা মডেল তৈরি করেছি, সেই মডেলটার একটা ভেরিয়েবল আমরা এখানে তৈরি করব। ওকে, তো এটা আপনি যেই মডেলের নাম যেটা দিবেন সেটাই হবে। এখানে ইউজার মডেল ইকুয়াল টু ইউজার মডেলের অবজেক্ট তৈরি করব আমরা, ইকুয়াল টু নিউ দিয়ে ইউজার মডেলের অবজেক্ট তৈরি করব, ইউজার মডেল। এখন প্যারামিটার চাচ্ছে আমার কাছে, এই প্যারামিটার 6টা প্যারামিটার চাইছে সে আমার কাছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে ইউজার আইডিটা আমরা পাঠাবো। ওকে, ইউজার আইডিটাকে পাঠাবো, ইউজার আইডিটা পাঠানোর পরে দেন হচ্ছে আমরা যেটা পাঠাবো, আমাদের ওই এই ভেরিয়েবলগুলো, আমাদের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারের যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলো জাস্ট পাঠিয়ে দেবো, কারণ এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা অলরেডি ভ্যালুগুলো পাঠিয়ে দিয়েছি।
ওকে, এখান থেকে গেট করে, যখন আমরা এখান থেকে গেট করছি, গেট করে দেন হচ্ছে আমরা ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালুগুলো পাঠিয়ে দিচ্ছি। তো ভ্যালুগুলো এখন এই এই জায়গাটাতে আছে, অর্থাৎ এই প্যারামিটারগুলোর মধ্যে আছে, অবস্থান করতেছে। তো এখান থেকে আমি রিসিভ করব, এখান থেকে রিসিভ করে আমি এখানে ইউজ করব। তো আমাদের এই যে এখানে আমার প্যারামিটার চাচ্ছে সেখানে আমি ইউজ করব এগুলোকে। ওকে, তাহলে এখানে ইউজ করব। এখানে হচ্ছে তাহলে অ্যাপ নেম দেব, কমা এল নেম দেব, কমা ইমেল দেব, কমা দেন হচ্ছে স্ট্রিং পাস দেব, কমা দেন হচ্ছে ফোন দেব। ওকে, ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের টোটাল ভ্যালুগুলো কোথায় চলে গেল? টোটাল ভ্যালুগুলো হচ্ছে এই মডেলের মধ্যে চলে গেল। ওকে, মডেলের যে সেটার মেথড আছে সেই সেটার মেথডের মাধ্যমে প্রত্যেকটা ডাটাবেজে পাঠিয়ে দেবে। ওকে, তো ডাটাবেজে কিভাবে পাঠাবে? ডাটাবেজ তো লাগবে, কোন ডাটাবেজে পাঠাবে? ওকে, কোন ডাটাবেজে পাঠাবে? তো সেই ডাটাবেসটা তো নাই আমাদের এখানে। সেই ডাটাবেসটা কি আছে আমাদের এখানে? সেই ডাটাবেসটা আমাদের এখানে নাই। তো ওই ডাটাবেসটা হচ্ছে আমাদের এই যে আমরা ক্রিয়েট করেছি ডাটাবেস রেফারেন্স। ডাটাবেস রেফারেন্স, এই ডাটাবেস রেফারেন্সে অর্থাৎ আমাদের এই প্রজেক্টের জন্য যে ডাটাবেস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, আমরা যখন প্রজেক্ট কানেক্টিভিটি করেছি ফায়ারবেসের সাথে, তখনই হচ্ছে প্রজেক্টের জন্য ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে যে আমাদের এখন হচ্ছে টেবিল ক্রিয়েট করার পালা। এই ডাটাবেস রেফারেন্সের মাধ্যমে হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করব, এবং ওই টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে যখন আমরা ইয়ে করছি, যখন আমরা সেভ দেব তখন এই যখন এখানে টেবিলটা পেয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের ছিল ডাটাবেস রেফারেন্স। এই ডাটাবেস রেফারেন্সের মাধ্যমে আমরা ডট পুশ ডট কে এই মেথডটাকে কল করব। এই মেথডটা কেন কল করব? ডাটাবেস রেফারেন্সের মাধ্যমে ডট পুশ করব, অর্থাৎ ডাটাবেসের মধ্যে আমাদের এই ভ্যালুটা পুশ করব, অর্থাৎ ওই যে ইউজার রেফারেন্সটা পুশ করব, অর্থাৎ এই যে এই এই টেবিলটাকে পুশ করব। ওকে, টেবিলটাকে পুশ করলে সেই টেবিলটা সেট হয়ে গেল, এবং টেবিলটাকে পুশ করার জন্য টেবিলটার সাথে সাথে আমরা একটা আইডি পেয়ে যাব। ওই টেবিলটার আন্ডারে একটা আইডি পেয়ে যাব, যে এই টেবিলটার আন্ডারে একটা এই আইডিটা নিয়ে নাও। ওকে, একটা আইডি পাবো, এবং ওই আইডিটা আমি সেট করে দিতে পারি। ওকে, তো আমি এখানে এই আইডিটাকে ইউজ করব না, আসলে এই আইডি আমার প্রয়োজন নাই, আইডিটা এমনি থাক, আইডিটা অটোমেটিক তৈরি হবে। তো আমি ইউজার আইডিটাই সেট করেছি। ওকে, তো এখন ইউজার মডেলটা, তো এই ইউজার মডেলটা আমার লাগবে এখানে। তো আমার যেটা করতে হবে, এই ডাটাবেস রেফারেন্স ডট চাইল্ড, চাইল্ড হিসেবে এই ডাটাবেস রেফারেন্সের চাইল্ড, অর্থাৎ চাইল্ড কোনটা? চাইল্ড হচ্ছে যে এই যে চাইল্ড, প্যারেন্ট চাইল্ড আকারে ভ্যালু যেহেতু জমা রাখে একটা ফায়ারবেস, তো এখানে গেট রেফারেন্স ডট এই যে এটা হচ্ছে টেবিলের নাম, এই টেবিলের একটা চাইল্ড তৈরি হবে ডট চাইল্ডের মাধ্যমে। এই যে ডাটাবেস রেফারেন্স আপাতত আমাদের টেবিলটা আছে, এই টেবিলটার সাথে একটা চাইল্ড তৈরি হবে, এই চাইল্ডটার একটা কে দেব আমরা, সেই জন্য হচ্ছে এই কেটা আমরা ইউজ করেছিলাম। আমি আবার দেখছি, ওই চাইল্ডটার একটা কে আমাদের জেনারেট করতে হবে। ওই কেটাই হচ্ছে আমাদের ডাটাবেস রেফারেন্স ডট চাইল্ড, চাইল্ডটার একটা কে লাগবে, একটা কে পাঠাইতে হবে, আমাদের একটা পাথ স্ট্রিং পাঠাইতে বলছে, তা আমরা ওই কেটা, যে কেটা জেনারেট করলাম আমরা, সেই কেটা এখানে সেট করে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা এটার সাথে আরো একটা জিনিস পাঠাবো, যেটা হচ্ছে সেট সেট ভ্যালু। এখন এই এই চাই কে এর আন্ডারে আমরা ভ্যালুগুলোকে সেট করে দেব, সেট ভ্যালু। ওকে, তো সেট ভ্যালু এখানে কি চাইছে? একটা অবজেক্ট টাইপের একটা প্রপার্টি চাইছে, অবজেক্ট টাইপের। তো অবজেক্ট কোনটা? অবজেক্ট আমরা এই যে মডেল টাইপের, মডেল এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। তো অবজেক্ট টাইপের একটা প্রপার্টি চাইলে তাহলে হচ্ছে ইউজার মডেল আমরা এখানে পাঠিয়ে দেব। ইউজার মডেলটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, দেন আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারলাম। তো এখানে সাইন ইন মেথড লিখেছি, আমি চাইলে সাইন ইনটা এখান থেকেই করে ফেলতে পারি, কিন্তু আমি আসলে এখান থেকে সাইন ইন করবো না, কারণ সাইন মেথডটা আমরা সাইন ইন অ্যাক্টিভিটি থেকেই প্রথমে করব, তারপর হচ্ছে আমি এগুলোর পরবর্তীতে কাজ দেখাবো। ওকে, তো এই পর্যন্ত যে কাজ যখন আমরা করব তখন হচ্ছে আমাদের অবশ্যই কি হবে, এই কাজটা কমপ্লিট করার পরে দেন সে আমাকে সাকসেস মেসেজ দেখাবে। এই কাজটা কমপ্লিট করার পরে সে আমাকে কি করবে? সাকসেস মেসেজ দেখাবে। ওকে, তো এখন আমরা যদি রান করি আমাদের প্রজেক্টটা, সরি,
আমাদের প্রজেক্টটা রান হয়েছে, দেখি অ্যাপ্লাই চেঞ্জ হচ্ছে কিনা। তো আমাদের প্রজেক্টটা রান হয়েছে এবং প্রজেক্টের মধ্যে আমি ভ্যালু সেট করেছি আমার ফিল্ডগুলোতে। এখন আমি ক্লিক করলে অবশ্যই আমার প্রজেক্টটার এই ভ্যালুগুলো আমাদের ডাটাবেজে সেভ হওয়ার কথা। ওকে, দেখি সেভ হচ্ছে কিনা, আমি ক্লিক করতেছি। ওকে, ইউজার ক্রিয়েট সাকসেসফুল এবং হচ্ছে যে অবশ্যই ইউজার ক্রিয়েট সাকসেসফুল হয়েছে এবং অন্য কোনো কাজ করে নেই। তো আশা করি আমার ভ্যালুগুলো সেট হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমাদের সাকসেসফুল দেখেছে। আমি আমার ডাটাবেজে যাব, একটু চালু থাকলে হ্যাং হয়ে যায়। আমরা দেখতে পারতেছি কিছু একটা, আমি রিফ্রেশ করছি একটু। ফায়ারবেস ডাটাবেস আমাদের ইজি এতক্ষণ ছিল নাল, এখন নাল নাই, এখন ইটালিতে একটা ইউজার ইনফো আছে। ওকে, ইটালিতে একটা টেবিল আছে যেটার নাম হচ্ছে ইউজার ইনফো। আমরা আমাদের টেবিল নামটা দিছিলাম হচ্ছে ইউজার ইনফো। তার মানে কি, এই ইটালি হচ্ছে আমাদের ডাটাবেজের আন্ডারে সব টেবিলগুলো থাকবে। ওকে, সব টেবিলগুলো থাকবে, এই টেবিলের আন্ডারে হচ্ছে টেবিলের কলামগুলো থাকবে, মনে থাকবে। তাহলে হচ্ছে ডাটাবেজের আন্ডারে আমরা এখন যতটা টেবিল তৈরি করবো এই ডাটাবেজের আন্ডারে আসবে। তারপর হচ্ছে ডাটাবেজের থেকে আমি যখন এটা এক্সপান্ড করব তখন হচ্ছে আমাদের ওই টেবিলের প্রত্যেকটা র আমরা পেয়ে যাব। ওকে, এই টেবিলের এক একটা র এর ভিতরে যে কলামগুলো থাকবে আবার এই র এর আন্ডারে থাকবে। তো এই টেবিলের এইটা হচ্ছে একটা র, এই যে কেটা হচ্ছে একটা র, এটা একটা ইউনিক কে, এটা অটোমেটেড জেনারেট করে ফায়ারবেস। ওকে, সবসময় এটা অটোমেটেড জেনারেট করে, আপনারা চাইলে আপনাদের মতো করে ভ্যালু পাঠাতে পারবেন, নো প্রবলেম। সেটা পরে দেখবো আমরা আরো কাজ যখন করব। ওকে, তো এই যে একটা কে জেনারেট হয়েছে, এই কেটা জেনারেট হয়েছে হওয়ার কারণ হচ্ছে যে এই যে আমি এখানে কেটা নিয়েছিলাম, দেখে থাকবেন আপনারা। এই যে এখানে একটা কে জেনারেট করছিলাম, ডট পুশের মাধ্যমে একটা কে জেনারেট করেন, তারপর হচ্ছে এই কেটা চাইল্ড হিসেবে পাঠিয়ে দেন। ওই যে রেফারেন্সে ওই যে ইউজার ইনফোর যে চাইল্ড হিসেবে কেটাকে পাঠিয়ে দেন। এই কেটার কারণে হচ্ছে সে এই কেটা যে নিচে, তারপর হচ্ছে এটার মধ্যে সে সেট করছে ভ্যালুগুলো, এই কেটার আন্ডারে সে ভ্যালুগুলোকে সেট করছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে যে আমরা একটু দেখি ডাটাটা আসলে আছে কিনা। আমাদের আসলে আমি যদি এটাকে এক্সপান্ড করি, আমরা দেখতে পারবো সবগুলো ইনফরমেশন আমাদের রয়ে গেছে। তো এই এই যে বিরাজের যে ইউজার আইডি, সেই ইউজার আইডিটা এটা হচ্ছে এটা। ওকে, এই ইউজার আইডিটা অটো ইনক্রিমেন্ট, সেটা হচ্ছে যে এটা এই আইডিটা আসছে কোথা থেকে, এই আইডিটা আসছে হচ্ছে অথেন্টিকেশন ইউজার টেবিল থেকে, সেটা ফায়ারবেজ আমাদেরকে দিয়ে দিছে। এই যে এই ইউজার আইডিটা আসছে বিরাজের, যেটা এই ইউজার আইডিটা ওখানে চলে গেছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন এবং আমার মনে হয় যে এই সাইন আপ পর্যন্ত আপনারা খুব ভালোভাবে সবাই হ্যান্ডেল করতে পারবেন। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো, সাইন ইনটা দেখাবো, সেটা ছোট একটা কাজ হবে, হয়তো বা 15-20 মিনিটের। তো যেহেতু অনেকটা লম্বা সময় হয়ে গেছে এটা, তো আশা করি এইটুকু কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং বুঝে করতে পারবেন। ওকে, তো আমরা দেখতে পারলাম যে আমাদের কাজটা আমরা ফাইনালি করতে পেরেছি। ওকে, তো আমরা এ পর্যন্তই আজকে থাকবো। আমরা দেন হচ্ছে যে কালকে বাকি কাজটুকু করব, সাইন ইনটা করব। সাইন ইন করার পরে আমরা বাকি কালকে আরো কিছু জিনিস দেখব। ওকে, যেহেতু দীর্ঘ সময় হয়েছে, সাইন ইনটা আজকে দেখবো না আমরা।